বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 11 বছর পর ফিরেছে। আমার মনে হয় এরকম আরো দু ওভারে 11টা রান দিয়েছেন, 13টা ডেলিভারি করেছেন এখন পর্যন্ত, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উইকেট। ইয়াশ থেকে ভাটিয়ার উইকেটটা বাংলাদেশকে এক্সট্রা বুস্ট আপ করছে। অফ সাইডটা সাজিয়েছেন, টাইট ফিল্ড সেট আপ, একটা রিস্কি রান, ডিরেক্ট থ্রো হলো না ঠিক মতো, সামটা সই করে থ্রোটা হয়নি এবং খুবই রিস্কি একটা রান কমপ্লিট করেছেন দু ব্যাটার। দীপ্তি শর্মাকে ইনফ্যাক্ট জেমিমা অভিবাদন জানিয়েছেন, কারণ তিনিও জানেন যে এই সিঙ্গেলগুলোর মাহাত্ম কি। এই ধরনের লো স্কোরিং ম্যাচে এইরকম সিঙ্গেলই হেল্প করবে, যে সিঙ্গেল রোটেশনগুলো বাংলাদেশ সেকেন্ড টি-20-তে করতে পারেনি। অবশ্য তৃতীয় টি-20-তে সেই ভুলগুলো শুধরে বাংলাদেশ দারুণ একটা জয়, ঐতিহাসিক একটা জয় ভারতের বিপক্ষে পেয়েছে। 95 রান দরকার, হাতে রয়েছে 6টা উইকেট, 6টা ম্যাজিক বল। যত তাড়াতাড়ি করতে পারবে বাংলাদেশ দলে বোলাররা, তত তাড়াতাড়ি কিন্তু প্রথম ওয়ানডে জয়টা আসবে অন্তত ভারতের বিরুদ্ধে। সে স্বপ্নটা দেখছেন গোটা বাঙালি। আরও একবার ঝুলিয়ে দিয়েছেন, রাইভ খেলেছেন, স্লটে পেয়েছিলেন। আরও একটা সিঙ্গেল। রাবেয়া খান বরিশাল থেকে উঠে আসা এই প্রতিভা 8টা উইকেট নিয়েছেন লাস্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগে, এবং যেখানে তার সেরা বোলিং ফিগারটা ছিল। 9 রানে 3 উইকেট। কেরানীগঞ্জ সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলেছেন তিনি। অবশ্য নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন, তবে এই মুহূর্তে একটা উইকেট তিনি পেয়েছেন। 2 ওভার 3 বল 13 রান, একটি উইকেট। ভালো ইকোনমি। আবেদন করেছেন, ব্যাটে লেগেছে সম্ভবত। ব্যাটে না লাগলে আরো একটা বিপদ হতে পারতো ভারতের। আমরা রিপ্লে দেখতে চাই। রাবেয়া দুর্দান্ত বোলিং, লেগ স্পিন করা এমন উইকেটের সহজ কাজ না, সেটা তিনি দারুণভাবে করে চলেছেন। ফ্লাইট রয়েছে, টার্ন রয়েছে, এবং সম্ভবত পুরোপুরি পরাস্ত হয়েছিলেন ব্যাটার। লাস্ট মোমেন্টে ব্যাট অ্যান্ড প্যাড, যেটা উইকেট কিপারকে ফাঁকি দিয়েছে এবং একটি রান এসছে। ভেরি গুড বোলিং বাই রাবেয়া। আরও একবার ফ্লাইটের এগেনস্টে ব্যাটটা চালিয়েছেন, রান পাবেন না, খুব ভালো বোলিং করছেন। টার্ন আছে, সাথে বাউন্স আদায় করে নেওয়ার অ্যাবিলিটি আছে রাবেয়া খানের। ফাইমাকে দেখছেন, ফিল্ডিংয়ের কিছুটা ফাইন টিউনিং করে নিচ্ছেন। নিগার সুলতানা জ্যোতি দলের অধিনায়ক এবং একই সাথে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছেন। পার্টনারশিপটা এই মুহূর্তে খুবই জরুরি। 17 রান এসে গেছে এই জুটির কল্যাণে, 61 উইকেটে। আরও একবার ঝুলি দিয়েছেন, শর্ট বল টপেজ, কেউ কি আছেন? সহজতম ক্যাচ, ক্যাচিং প্র্যাকটিসটা, 5ম উইকেট। এবং ডানহাতি লেগের ভেলকিতে ভারত কিন্তু এই মুহূর্তে কোণঠাসা। 5ম উইকেটের পতন ঘটে গেল এই মুহূর্তে ভারতীয় দলের 61 উইকেটে। মুর্শিদা ধরেছেন ক্যাচটা। আজকে একটা লো ক্যাচ নিয়েছেন ডাইভিং ফোর্টে। এরকম সহজ ক্যাচ ছাড়ার কোনো সুযোগ নেই, এবং বাংলাদেশ পুরোপুরি চেপে বসেছে ভারতের উপর। দুর্দান্ত বোলিং, যেটা বলছিলাম, ফ্লাইট, অনেক বেশি ফ্লাইটের উপর নির্ভর করে বল করেন। সে ফ্লাইটেই জেমিমা রদ্রিগেজের মতো ইম্পর্টেন্ট ব্যাটারকে ডাগ আউটে ফিরে দিয়েছেন রাবেয়া। তার সেকেন্ড উইকেট এটি। আমরা রিপ্লেটা দেখব ঠিক কতটা টার্ন তিনি প্রডিউস করেছেন, এবং কিছুটা আর্লি খেলে ফেলেছিলেন। যতটা দ্রুত বলটা আসবে ভেবেছিলেন ততটা দ্রুত আসেনি, এবং তার ব্যাটের উল্টো পাশে লেগে ওই মিড অনে দাঁড়িয়ে থাকা মুর্শিদার হাতে ধরা পড়েছেন জেমিমা রদ্রিগেজ। বাংলাদেশের আরও একটা আঘাত। আমরা সেই আউটের রিপ্লেটা দেখছি। ফ্যান্টাস্টিক বোলিং বাই রাবেয়া খান, এক্স্যাক্টলি, এবং অনেকখানি টার্ন প্রডিউস করেছেন। ওয়েট করছিলেন বলটার জন্য, এবং যখন ব্যাটটা ঘুরিয়েছেন ততক্ষণে বিপদ হয়ে গেছে। আর একটি অ্যাঙ্গেল থেকে লাস্ট ডেলিভারিটা, এবং টানের থেকে এক্সট্রা বাউন্সটাই কিন্তু উইকেটটা পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। আর একটি অ্যাঙ্গেল থেকে দেখুন লাস্ট উইকেটটা, এবং বলটার টার্নের সাথে এক্সট্রা বাউন্স, এবং সেখানে টপেজ হয়েছিল। পুল খেতে চেয়েছিলেন, টপেজ হয়ে যায় মুর্শিদার। আরও একটা ভালো ক্যাচ, এবং 5ম উইকেটের পতন। রীতিমতো কিন্তু ধুকছে ভারতীয় দল। একের পর এক ব্যাটারদেরকে ফেরত পাঠাচ্ছেন বোলাররা। রাবেয়া তার লেগ স্পিন জাদুতে 2টো উইকেট তিনি নিয়েছেন। 3 ওভার 14 রান, 2টি উইকেট, ইকোনমি 4.67। ওয়াও, রাবেয়া আরো একজন লেগ স্পিনার ক্যাচ তুলে দিয়েছেন। হোয়াট আ ক্যাচ! ও নো, ড্রপ হয়ে গেছে। আ বিগ চান্স মিস। অমনজোত প্রথম যে বলটা ফেস করেছেন,
দীপ্তি শর্মা হবে, বেগেও পারেন। আরো একবার আলী খেলে ফেলেছিলেন, হাতে জমিয়ে ফেলেছিলেন কল্যাণ, শেষ মুহূর্তে ফসকে গেছে। এবং এই ড্রপটা কি বড় ড্রপ হয়ে যাবে কিনা শেষমেশ। তাই বলুন তো, আপনি সামনে হতাশ পড়েছে। হবেন না, সুযোগ আছে, আজকে হবে। আরো একবার, এবারে ফ্লাইট দিয়েছেন, সুইপ খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে হয়নি। নিউ ব্যাটেড আমনজোত, আজকে তার অভিষেক হয়েছে এবং দুর্দান্ত অভিষেক হয়েছে বোলিংয়ে, যেখানে আমনজোত 9 ওভার 2 মেডেন 31 রান দিয়ে বাংলাদেশ দলে 4 জন ব্যাটারকে তিনি ফেরত পাঠাতে পেরেছেন প্যাভিলিয়নে। আমরা ভাবছিলাম যে আসলে ড্রপ হয়েছে, ড্রপ হয়নি, সামনে পড়েছিল সেটা ফাহিমার। একটি রান পেয়ে যাবেন, ভালো ফিল্ডিং, 2টো রান হলো। কিছুটা ঝাঁপিয়ে পড়েছিলেন বাউন্ডারিটা বাঁচানোর জন্য সেখানে, এবং 2টো রান পেয়ে গেছেন সেখানে দীপ্তি শর্মা। ম্যাচটা ভারতের জন্য এখন কতটুকু সফলতা বয়ে আনবে তা পুরোপুরি নির্ভর করছে দীপ্তি শর্মার উপর। অ্যাঙ্কর রোলটা প্লে করতে হবে তাকে। এবং অন দ্য আদার হ্যান্ড যিনি রয়েছেন, তিনি প্রথমবারের মতো ওয়ানডে জার্সি পরে এসছেন, তার জন্য অনেকখানি প্রেশার। তবে সাহস পেতে পারেন এই ভেবে যে 4টা উইকেট ওয়ানডে অভিষেকে নিয়েছেন। ফাইমা লাস্ট ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার নির্বাচিত হন। 16টা উইকেট নিয়েছিলেন তিনি, যেখানে তার সেরা বোলিং ফিগারটা ছিল 3 রানে 4 উইকেট। এবং খেলাঘর সমাজ কল্যাণের হয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছেন, এবং সেই এক্সপিরিয়েন্সটা যদি এই ম্যাচে প্রয়োগ করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা হয়েই যাবেন। স্ট্রাইটার এবারও রান নেবার কোনো চেষ্টা নেই দীপ্তি শর্মার ব্যাট থেকে। মাত্র 2টো রান এবং প্রথম বলে একটা হাফ চান্স। ফাইমার শুরুটা হলো এই ম্যাচে দুর্দান্ত। বাংলাদেশ খোঁজে রয়েছে আরও একটা উইকেটের, এবং সেই উইকেটটা আনডাউটেডলি দীপ্তি শর্মার। এই উইকেটটা পকেটে পড়ুন এবং ম্যাচটা নিজের করে ফেলুন। ডাউন দ্য উইকেটে এসে খেলেছেন, ওভারে শেষ হবে। একটি রান দিয়ে তো বটেই, 2টো রান নেবেন কিনা, একটি রান নিয়ে স্ট্রাইকটা ধরে রাখতে চাইছেন দীপ্তি। 18 ওভারে খেলা শেষ, 64, 5 উইকেটে ভারত। একটা ভালো সূচনা ফাইমার, যেখানে তিনি 3টি রান দিয়েছেন। তবে রাবেয়া খানের প্রশংসা অবশ্যই করতে হয়, 3 ওভারে 14 রান দিয়ে দুটো ইম্পর্টেন্ট উইকেট, একটি ইয়াস্তেকা, অপরটি জেমিমা রদ্রিগেজ। 2টো ইম্পর্টেন্ট উইকেট তুলে নিয়েছেন তিনি। নাইদা নিয়েছেন একটি, মারুফা নিয়েছেন অপর 2টি উইকেট। আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স বাংলাদেশ দলে। আগামী বছর ঘরের মাঠে বসছে মেয়েদের T20 ওয়ার্ল্ড কাপ। এই মুহূর্তে বোলিং অ্যানালাইসিসটা বাংলাদেশ দলের 2টো উইকেট তুলে নিয়েছেন 14 রান দিয়ে লেগ স্পিনার রাবেয়া খান, 2টো উইকেট নিয়েছেন পেস বোলার মারুফা, এবং 1টি উইকেট নিয়েছেন নাহিদা লেফট আর্ম স্পিনার। রাবেয়াকে এক প্রান্ত থেকে বোলিং আক্রমণে রেখে দিয়েছেন ক্যাপ্টেন জ্যোতি। রাবেয়ার 4র্থ ওভার এটি, 2টো উইকেট, কন্টিনিউয়াস উইকেট নিচ্ছেন, চাপটা ধরে রেখেছেন, নিজের বোলিংটা দুর্দান্তভাবে করে চলেছেন। এবং এই 2 লেগ স্পিনারের কথা আলাদাভাবে T20 সিরিজ শেষে উল্লেখ করেছিলেন ইন্ডিয়ান ক্যাপ্টেন, বলেছিলেন। এবার অবশ্য একটু মেস আপ ফিল্ডিংয়ে রাবেয়াকে নিজেই ছুটে যেতে হলো বলটা করিয়ে ফেরত পাঠানোর জন্য, কারণ দীপ্তি শর্মা একটা রান চাইছিলেন, পরবর্তীতে ফিরে আসতে হয়েছে। যেটা বলছিলাম কল্যাণ, যে ভারতীয় ক্যাপ্টেনই উল্লেখ করেছেন বাংলাদেশি বোলাররা খুব ভালো বোলিং করছেন, স্পেশালি 2জন লেগ স্পিনার রাবেয়া, ফাহিমা ডুইং ফ্যান্টাস্টিক জব। আরও একটা ক্লোজ রান, এবং সেটা খুব ঠান্ডা মাথায় কমপ্লিট করলেন 2জন। এবং ভারতীয় দলের উপরে যে মারাত্মক চাপ রয়েছে সেটা কিন্তু তাদের ব্যাটিংয়ে বারবার প্রস্ফুটিত হচ্ছে, এবং সিঙ্গেলসগুলো তারা করাত্ম করতেও কিন্তু মাথার ঘাম পায়ে ফেলছেন। এবং এই মুহূর্তে রানটা নিতে গিয়ে যে থ্রোতে পায়ে আঘাত পেয়েছেন, আমার মনে হয় ফিজিওকে ইঙ্গিত দিয়েছেন আম্পায়ার মানে সামাটিঙ্কু, এবং অপর আম্পায়ার মাহফুজুর রহমান লেটু আর ফিল্ড আম্পায়ার। ভারতের জন্য খুব সুখকর মুহূর্ত নয়। যার উপর ভরসা, যেই ব্যাটারটা এই ম্যাচটা শেষ করতে পারবেন, সে দীপ্তি পায়ে কিছুটা ব্যথা পেয়েছেন, যে কারণে তার শুশ্রূষা চলছে। এবং ইন দ্য মিন টাইম টিম বাংলাদেশ একটা ছোটোখাটো মিটিং সেরে নিচ্ছে। হাসান তিলকারত্নে, বাংলাদেশের হেড কোচ, নিঃসন্দেহে অনেক খুশি হবেন। যেটা আমরা বারবারই বলছি যে ভারত মেয়েদের ক্রিকেটে অনেক দূর এগিয়ে গেছে। কল্যাণ আজকে পরিসংখ্যানও দিয়েছেন, 300-র উপর ওয়ানডে তারা খেলেছে। 302 নম্বর ওয়ানডে। সো
নিঃসন্দেহে ওডিআই ফরম্যাটে তারা অনেকখানি এগিয়ে রয়েছে। আপনারা দেখছেন সমীকরণটা 89 রান প্রয়োজন, অনেকগুলো বল রয়েছে, কিন্তু উইকেট যেটা কন্টিনিউয়াসলি ভারতের পড়ছে এবং সেই উইকেটগুলো নেই। টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত 5 জন ফিরে গেছেন এবং শুশ্রূষার পর দীপ্তি শর্মা ইজ রেডি টু ব্যাট অন। পঁয়ষট্টি 5 উইকেটে রাবেয়া খান তিনি কন্টিনিউ। কোটা চতুর্থ ওভার, 89 রান দরকার 153 বলে। আসছেন রাবেয়া, টেনের মুখে একটা ছোট্টখাটো রুম, ব্যাকফুটে গিয়ে অবশ্য ড্রাইভ খেলেছেন কাভারের দিকে একটু রানের জন্য। 66 for 5 ভারত। ডিএল মেথডে 154 রান করতে হবে, সেটা এখন বেশ খানিকটা দূরে এবং বাংলাদেশ দলের বোলাররা কিন্তু মারাত্মকভাবে চেপে ধরেছেন, বিশেষ করে লেগ স্পিনার রাবেয়া খান সাধারণ বল করছে। অনেকখানি টার্ন ছিল আগের বলটাতে, এবার অবশ্যই স্ট্রেটার দিয়েছেন। 16 রানে 2 উইকেট, দুটো গুরুত্বপূর্ণ উইকেট। এবং অপর প্রান্ত থেকে ফাহিমা, দু এন্ড থেকে দুজন লেগ স্পিনার এবার কিছুটা ঝুলিয়ে দিয়েছেন। আরো একটা ভালো বল এবং ফিল্ডারের কাছে ডিরেক্ট গেছে। একের পর এক ডট বল প্রডিউস করছেন। 4 বল থেকে মাত্র 2টো রান দিয়েছেন রাবেয়া, ইনফ্যাক্ট 5 বল থেকে। এটাই বাংলাদেশ চাইছিল। ইনফ্যাক্ট আরো একটা বল হয়ে গেছে, আমি আসলে ভুল বলেছি, দুঃখিত। ওভারটাও শেষ হয়ে গেছে এবং মাত্র 2টো রান দিয়েছেন 66 5 উইকেটে ভারত। 88 রান দরকার জয়ের জন্য এবং এই মুহূর্তে ঠিক 150টা বল বা 150টা বল অর্থাৎ 150 বল বাকি। টার্গেট যেখানে 154 রান ডিএল মেথডে। ব্যাটিং স্কোর কার্ড 10 রানে ফিরেছেন প্রিয়া পুনিয়া। স্মৃতি তিনি ফিরেছেন 11 রানে, 15 রানে ফিরেছেন সেক্ষেত্রে ইয়াস্তিক। হরমনপ্রীত কৌর তিনি দলীয় ক্যাপ্টেন ফিরেছেন 5 রানে এবং একটু আগে ফিরে গেছে জেমিমা রদ্রিগেজ ব্যক্তিগত 10 রানে। ফাইমা তার দ্বিতীয় ওভার নিয়ে এসছেন। প্রথম ওভারে আমরা তার টার্ন যেমন দেখেছি, তার স্ট্রেটার দেখেছি, ফ্লাইট দেখেছি। আগের ওভারে মাত্র 2টো রান দিয়েছেন রাবেয়া। তার বোলিং ফিগারটা 4 ওভারে 16, 2টো উইকেট। 20তম ওভারে খেলা শুরু হয়েছে, ব্যাকফুটে খেলতে বাধ্য করেছিলেন। ভালো বল, ফ্লাইটের খেলায় 2 স্পিনার দারুণভাবে এগিয়ে রয়েছেন, 2 লেগ স্পিনার ইনফ্যাক্ট, এবং ব্যাকফুটে খেলতে বাধ্য করেছিলেন। এ বলেও রান পাবেন না আমানজোত কর। তাই বলুন তো একটা জিনিস লক্ষণীয়, বাংলাদেশ দল কিন্তু বেশ ভালো পার্টনারশিপ বিল্ড আপ করেছে। আপনি যদি দেখেন যে তৃতীয় উইকেট জুটিতে সর্বাধিক 49 রানের পার্টনারশিপ, সেই জায়গাটায় কিন্তু বড় কোনো পার্টনারশিপ নেই ভারতীয় দলের। উদ্বোধনী জুটিতে 13 রান, দ্বিতীয় উইকেট জুটিতে 17, এরপরে 3 নম্বর উইকেট জুটি 7, চতুর্থ উইকেট জুটি 7, পঞ্চম উইকেট জুটি করেছে 15। অর্থাৎ বেটার পার্টনারশিপ অর্থাৎ 50+ রানের যে পার্টনারশিপ সেটা কিন্তু এই দলটার কাছ থেকে এখনো পর্যন্ত ধরা দেয়নি। আরও একটা ডট বল, লেগ স্টাম্পের উপরে ছিল, খেলার অনেকখানি জায়গা পেয়েছিলেন সেখানে আমানজোত কর, কিন্তু গ্যাপটা বের করতে পারেননি। ব্যাটসম্যানের মাইন্ড রিড করে বল করছেন ফাহিমা এবং 20তম ওভারে খেলা চলছে, একটা স্লিপ রেখে বল করছেন। এবার কিছুটা উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন, আরও একবার ফ্লাইট দেখে ভেবেছেন একটা রান বের করা যায় কিনা, কিন্তু এবারও তাকে বিভ্রান্ত করেছেন ফাহিমা। দুর্দান্ত বল করছেন ফাহিমা, এখনো পর্যন্ত 5টা ডট ডেলিভারি। প্রথম ওভারে 3 রান দিয়েছেন, আর একটা ডট বল হলেই মেডেন ওভার লাভ করবেন। 2 প্রান্ত থেকে 2 স্পিনার, সারাশি অ্যাটাক, একটা স্লিপ কিন্তু সবসময় রেখে দিয়েছেন দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। অসাধারণ ক্যাপ্টেন্সি। এবারে টার্নের মুখে রোম ব্যাকফুটে কাট খেলাচ্ছেন, অ্যানাদার ডট বল এবং মেডেন ওভার। ভেরি গুড ওভার ফাহিমার। 20 ওভার শেষ হলো 66 5 উইকেটে এবং একই সাথে ইংলিশ কমেন্ট্রির জন্য আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ আবিদ হোসেন সামি এবং সদমাকে। Thank you very much, Mr. Kumar Kollan and Taib Ananto. Bangladesh is smelling a victory right here in Mirpur Sher-e Bangla National Cricket Stadium.
They have managed to pick up 5 wickets of Team India. Although Dipti Sharma is still in, she started her international career as an opener. But right now, her inclusion in the middle order has increased the strength of Indian middle order. First ball of the 21st over is not a good one, and Dipti Sharma just helps herself to an easy single. Dipti Sharma is now the key wicket for both the sides here. Amanjad, the newbie, the debutante, is out there. She was magical with the ball in hand, a four-for on debut. Now she needs to support Dipti as well. Leg spinners from both the ends, with 2 different type of leg spinners. Rabea concentrating on her flights, managing purchasing turns from the wicket. On the other hand, we have seen Fahima. She's very much dependent on her variations. Very well bowled. Straightish delivery. Keeping the batter absolutely honest there, Rabea. Rabea was very good in the 30-20i as well. And she's keeping up the good work here. During the interval, we were discussing about Rabea that she flicks the ball from her finger. Doesn't rotate the wrist much as Fahima does, but Rabea manages to flick the ball towards her finger, and this is a new kind of strategy. This is a new look Bangladesh team. Both the leg spinners are working and purchasing turns on that particular occasion. Rabea. Massive turn generated there. Massive turn extracted, but no harm done because the length was poor, the line was poor, and it was very, very slow turn. Amanjot Kaur just seeing it and letting it go. Going towards her leg, managed to take a single in the very last ball of that particular over. 21 gone. It's 67 for 5, Team India. Dipti Sharma was very good with the ball in hand. She generally is very, very good with the ball in hand, and now she has to perform magic with the bat in hand as well. She was very good during India's last outing in an ODI game. She scored 68 runs. She was the highest run getter for her side. And for Bangladesh, their skipper, Nigar Sultana Jyoti, was the highest run getter when Bangladesh played against Sri Lanka. And she was the highest run getter today as well. So India will be hoping that Deepti can keep on the good work as well. And for India to win this game, I think it's almost a must that Deepti bats till the end. She will need support, though. She can't do it alone. As I mentioned earlier, Fahima is very much dependent on her variations. Bowling in right areas, using the flight of the balls, bowling her variations, sliders, quickers, googlies. She has a very good wrong on, by the way. And she'll be hoping to use all her tricks and remove Dipti Sharma from the equation. Pressure definitely on India at this point in time. Their big guns have failed. The likes of Smriti Mandhana, Harmanpreet Kaur, Yastika Bhatia, and the latest casualty, Jamima Rodriguez. She really had a hard time today to Jamima, and she only scored 10. Right now, some adjustment in the field for the left-handers. But the direction was not proper. She manages to find the gap towards the fine leg. A long chase by the fielder. Brilliant effort by the fieldsman over there. But they have managed to pick up 3 runs in this particular occasion. A long chase for Rabea from the inner circle towards the define leg. The umpire will have a close look. This is what you get with leggies. They will bowl the odd poor delivery. And as a batter, you need to wait for these balls and need to take advantage. Dipti definitely did that. Now, that's magnificent bit of fielding. Absolutely magnificent. In these low-scoring games, these are the moments that could define the game. We saw one in the Bangladesh batting innings as well, when we were on air and we were talking about it, that we could be looking back at this moment. And now, here's another one, this time with Bangladesh on the field. Maintaining the variation very well, Fahima Khatun. The previous one was a bit quicker. Now she was very much dependent on the flight, varying the length as well.
Amanjit Kaur respected the last delivery. Fahima Khatun has picked up a slip for Amanjit Kaur, the new batter. On the other hand, quite defensive field setup for Deepti Sharma. She'll be hoping to turn the ball away from Amanjot and get an outside edge to the slipper. A very competent looking shot there from Amanjot Kaur. Took a few steps towards that delivery and drove that one away very, very confidently. It seems like her performance with the ball in hand has really helped her, and she's brimming with confidence with the bat in hand as well. This is the trick what Bangladesh is applying, forcing the batsmen to come towards using their feet. And once she gets the deviation from the pitch, once in a while you might purchase a wicket. After 22, it's 73 for 5 Team India. They're chasing 154. Still, they required 81 more runs to win, but they have just only 5 wickets in hand. And they have to get those 81 runs within 22 overs. Let me remind you one thing, this is a 44-over game. Because of the rain interruption, maximum 4 bowlers can bowl maximum number of 9 overs. 1 bowler can bowl maximum number of 8 overs. You are watching a bird's eye view of home of cricket, Mirpur Sher-e Bangla National Cricket Stadium. Leg spinners steaming in from both the ends. We have seen Fahima Khatun now from the Thana end. It's Sultana. Sultana coming out to bowl. Very good delivery, straightest delivery. Amanjot Kaur just pushes forward, and that's a defensive stroke. That's all she has been trying to do. She's not trying to do anything fancy. She's trying to pick up the runs on offer. Otherwise, she's respecting the good deliveries. I think that's a technical change by Bangladeshi captain Nigar Sultana Jyoti, bringing on an off spinner because of the left-hander Deepti Sharma. It's mainly it would be for Deepti, and Sultana will be hoping to get Deepti on strike. It was not a good delivery, but Amanjot, she's in a negative mindset like the Bangladeshi batters were at the start of their innings, and Amanjot Kaur actually misses out on a scoring opportunity. She just tried to glide it away instead of hitting it. It's the pressure which is doing the trick for India right now. Again, another ball which forced the batsman to play towards her back foot. They have managed to take a single in this occasion. Now, Sultana will get a chance to bowl at the left-handed Deepti. I would like to see a slip-in position, because this is the game right here. If you can remove Deepti Sharma now, you almost have the game in your pocket. But the fact is, she has got only 2 deliveries for Deepti Sharma to bowl at. As we were mentioning that the captain has done a technical change right here, because 2 leg spinners were bowling from 2 different ends. Right now, they have brought the change, bringing on an off spinner because of Deepti Sharma, as we mentioned, because she will get the natural angle which will turn the ball away from the left-hander. No slips though, a poor ball as well, but Deepti fails to take advantage. Straight to Farzana Haq Pinky. You have to maintain the pressure. You have to maintain the pressure what you have done so far. You have picked up 5 wickets. You don't have the luxury to allow the batter to open their arms. So you have to be very much consistent with your lengths. Right now, they are very much consistent with their lengths. Oh, she almost played it back to the bowler there. The ball pitched and stopped on the deck, and Deepti almost pushed it almost back to Sultana. Deepti gets away with that one. End of over number 23, 75 for 5. I think she was a bit confused that whether she would pull that ball away towards the deep mid-wicket or deep square leg region. She was a bit confused. At the end of the blink, she tried to force that ball away towards the mid-off region. That's why it was a bit umpish. It was a chance for the bowler to take a return catch. But the fact is the ball bounced just a few steps earlier from the bowler. 79 more runs needed from 126 deliveries. So once again, from that equation, it's pretty clear that the run rate is not an issue for India at all.
They can eat up deliveries. They can take time to get in. All they need to do is build up a solid partnership and they will be hung. So Bangladesh need to understand this and they need to strike again. Because all India need is one good partnership and they will be almost there. She is always dangerous, Deepti Sharma. Using her fate, managed to get a single in this occasion. As I mentioned that she started her career as an opener and she has a world record partnership stand with Poonam Raut, 320, the world record opening stand. But now she is having her role as a middle order batter, rebuilding the innings. Doing whatever is needed for the side. It's such a blessing to have a player like Dipti to come in at this stage for India and resurrect the innings and partner the young B Amanjot Kaur. Rotating her arms, rotating her wrists very well, Fahima Khatun. As we mentioned earlier that she has all kind of variations. She can toss up the ball. She has the flipper. She has her wrong arms. She's using her wrists very well. An ideal kind of scenario for a leg spinner. The hard sweep comes out on that occasion from Dipti. It's a foolish delivery, and Dipti executed it perfectly. 3 balls, 3 singles. That's all India need. That's all India need to do. Bangladesh need to stop it because otherwise India will be able to regather momentum into their innings. Bangladesh cannot afford to do that. So it's a game of cat and mouse out there at this point in time. Change in field for Amanjot Kaur in this occasion. A short mid-wicket has been placed. We have seen a fielder in the wideish long-on region. A low full toss. The fielder misses the opportunity to grab the ball. They have managed to take a single. We are on to the 24th over. It's 79 for 5, Team India. Current partnership, 18 runs from 40 deliveries. They're struggling a bit. But as we saw from the equation a little while ago, it's not really a headache for India. Those 18 runs matter. And Amanjot Kaur is starting to feel free out there. She's starting to get into her work. And Dipti, it's a massive appeal, but it's never going to be given. Nigar Sultana Jyoti from behind, she was signaling that the height might be a factor. Purchasing good height, purchasing good pace, Fahima Khatun. The pitch has done some tricks, and Fahima is allowing the pitch to do those tricks, maintaining a decent length. Right now, it was a quicker, a checker single by the batters. A good over from India's point of view. 5 runs came from it after 24. It's 80 for 5, Team India. Not a single risk taken, not a single risky shot played, and yet they managed to get 5 runs from that over. And that's all that's needed for them, and that's all they are trying to achieve at this point in time, these two. The partnership, 19 runs from 42 balls. 42 balls does not matter to them. The fact that Amanjot is starting to look good and she's starting to give Dipti Sharma good support is what matters. Exactly, so we might see a change of bowling from the other end because the bowler seems to very much predictable to the batters. Not really. Fahima, she had her last over. Right now we have seen Sultana from the Thana end bowling a bit of off spin. Dipti Sharma managed to score 17 runs, conceding 28 deliveries. She's always a dangerous one. Respecting the good deliveries. You have to respect the good deliveries towards the stump. You have to respect that. Otherwise, it may stuck to the stump. It's a very good delivery, but you look at the field and you have to ask yourself, how are you planning to get her out? It's either bowled or LBW because there is not a single soul catching. Get a slip in. Try to be proactive. Get a slip in now when you still have some runs to play with. I think Nigar Sultana Jyoti is being so defensive against Dipti Sharma because knowing the history of Dipti Sharma, she is very much used to capitalize the scenarios. She's very much used to play those big shots, not allowing to open her arms, to rotate her arms. Sultana maintaining a tight length. Again, an inside edge, a lucky one, a lucky escape, but managed to pick up a single in this occasion. That could have been the moment
That really could have been the moment. Dipti played a false stroke on that occasion, and she could have easily been castled. Gets away with that one. Bangladesh will be feeling so aggrieved, and India would definitely be breathing a sigh of relief. Their main hope lives on. Fahima Khatun in the short mid-wicket region managed to pick up the ball. Amanjit Kaur scoring 7 runs of 23 deliveries. Sultana steaming in. In the driving slot, an Upish on drive. There was a fielder in the catching position towards the short mid-wicket region, but somehow the ball slipped away from her, managing to take another single. The partnership moving on to 20 of 46 deliveries. Once a while, they were under pressure, but now they're managing it well. They definitely are, and Amanjot Kaur is definitely playing her part in this. But that was a bit risky. It was uppish, and the short mid-wicket fielder was almost in business on that occasion. So 2 close shaves in this over, one for Dipti and one for Amanjot. So Bangladesh once again need to keep these things in mind, and they need to think positively. Final ball of the 25th over coming up. And it seems like Jyoti has listened to me. A slip is in. And a fine delivery. Once again, a bit of stoppage on that occasion. Tennis ball bounce-ish delivery. And Dipti had to adjust her stroke. 25 gone, 82 for 5. My question is, you have taken a slip in position, but why in the very last delivery? You have to create the pressure from the very start of the over. After 25, it's 82 for 5. We might see a drinks break. And also change in the commentary. Mr. Kumar Kollan and Mr. Taib Ananto with their Bengali commentary. It's up to them. ধন্যবাদ সামি এবং সাদমান। 61 রানে পড়েছিল লাস্ট উইকেট, সেখান থেকে জোটে মূল্যবান 21টা রান যোগ করে ফেলেছে। ব্যাটিং স্কোর কার্ডটা দেখছেন, বড় কোনো ইনিংস কিন্তু নেই শক্তিশালী ভারতীয় দলে, তবে শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে দুর্দান্ত বল করেছে বাংলাদেশ দলের মেয়েরা অর্থাৎ খেলোয়াড়েরা, এবং একের পর এক উইকেটগুলো তুলে নিয়েছেন। পেস বোলিংয়ে মারুফা 2টো উইকেট নিয়েছেন, লেফট আর্ম স্পিনে নাহিদা 1টি উইকেট এবং লেগ স্পিনের ভেলকে দেখিয়েছেন রাবেয়া খান, 2টো উইকেট তিনিও নিয়েছেন। তবে নাহিদা প্রস্তুত, পুরো নাম নাহিদা আক্তার, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, দলের ভাইস ক্যাপ্টেন এবং ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন রূপালী ব্যাংকের হয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছেন, 10টা উইকেট নিয়েছেন এবং আজকে ইম্পর্টেন্ট ব্রেক থ্রুটা এনেছেন তিনি। হরমনপ্রীত কৌরকে আরমারে বিট করেছেন এবং এই মুহূর্তে আমানজোত কৌর, যার অভিষেক ম্যাচ, বল হাতে 31 রানে 4টা উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে দলের বিপর্যয়ের মুখে 8 রানে ব্যাট করছে। প্রথম বল স্ট্রেটার ডেলিভারি, স্টাম্পের উপরে রেখেছিলেন রক্ষণাত্মক ঢঙে, এবং দীপ্তি শর্মা আরও একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এবং তার উইকেটটা খুব জরুরি। অর্থাৎ এই জুটির ভাঙন ধরান এবং যেভাবে প্রথম 5টা উইকেট নিয়েছেন, শেষের 5টা উইকেট যদি এভাবে নিতে পারেন তাহলে তো ইতিহাস। স্পিনারদের উপর ভরসাটা রেখেছেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, ব্যাকফুটে খেলতে বাধ্য করেছেন। এই যাত্রায় আমানজোত করকে 1 কর গেছেন, আরেক কর এসছেন এবং আমানজোতের এই ডেবু ম্যাচটাকে তিনি স্মরণীয় করে রাখতে পারবেন যদি ব্যাট হাতে আজকে দীপ্তিকে ঠিকঠাক সাপোর্টটা দিতে পারেন। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের প্রয়োজন কিছুটা লাক, ভালো একটা বল এবং এই জুটিটার ভাঙন। ব্যাকফুটে খেলেছেন, নিচু হয়ে যাওয়া ডেলিভারি, পয়েন্টের দারুণ ফিল্ডিং হলো, একবার ভেবেছিলেন রানটা নেবেন কিন্তু ফিল্ডার সেক্ষেত্রে খুব দ্রুত বলটা ফেরত পাঠিয়েছেন। ডট বলে এখন চান্সেস আর ভেরি লেস, 2 ব্যাটারকে ফেরত পাঠাতে হবে, ভালো ডেলিভারি লাগবে এবং এখন আসলে দীপ্তি না আমানজোত কে আউট হচ্ছেন ম্যাটার করে না, উইকেট দরকার বাংলাদেশের। ডেফিনেটলি এখন উইকেটটা খুবই ইম্পর্ট্যান্ট, কে পড়ছেন কে পড়ছে না এটা কোনো ফ্যাক্টর নয়। বিকালবেলায় চকচকে সূর্যের চাহনি, ব্যাকফুটে টার্নের মুখে ড্রাইভ খেলেছেন, শর্ট এক্সট্রা বল চলে, আলাদা ডট বল। এখন ডট বলের পাশাপাশি উইকেটটা তুলে নিতে হবে এবং এই জুটে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু রান, 52 বল 21 রানের মূল্যবান পার্টনারশিপ, যেটা এখনো পর্যন্ত হায়েস্ট পার্টনারশিপ ভারতীয় দলের ইনিংসে।
এবারে ফুল আনলেন, স্লটে পেয়েছেন অন ড্রাইভ, বাট ফিল্ডার আছেন, ডট বল, এবং সেখানে সেই রাবেয়া খান। বাংলাদেশ দলের আজকে ফিল্ডিং এর প্রশংসা করতে হবে। সেকেন্ড টি20তে বেশ কিছু ক্যাচ ড্রপ হয়েছে, তারপর থেকেই ফিল্ডিং এ বাংলাদেশ দলের উন্নতি চোখে পড়ার মতো, এবং আজকে কোনো হাফ চান্স মিস করা যাবে না। আবারও ব্যাকফুটে খেলতে বাধ্য করেছেন, এবার গ্যাপটা খুঁজে পেয়েছেন আমানজোত। পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে বলটা ঠেলে জায়গা পরিবর্তন করেছেন। সো প্রচুর বল রয়েছে হাতে, 18 ওভার 3 বল, এবং তা থেকে 72 রান প্রয়োজন। আরও একটি, দুঃখিত, 18 ওভার বাকি রয়েছে, আরও একটি ওভারে খেলা শেষ হয়ে গেছে। 26 ওভার শেষে 82, 5 উইকেটে ভারত। 71 রান দরকার, 108টা ডেলিভারি আছে, উইকেট সংখ্যা 5টি, এবং পার্টনারশিপের বিল্ড আপটা খুব জরুরি, যেটা জানে অন্তত এই দুজন ব্যাটার। 9 রানে পরাজিত আমানজোত কর, দীপ্তি শর্মা 18 রানে ব্যাট করছেন। দুজনের কিন্তু কোনো বাউন্ডারি নেই, সিঙ্গলস ডাবলসের উপরে তারা খেলে চলেছে, এবং তাদেরকে কি করতে হবে এই ধরনের সিচুয়েশনে তারা সেটা ভালো জানেন। পরন্ত বিকেলে সূর্য তার উষ্ণ আবহাওয়াটা দিয়েছে, এবং দেখা যাক এই মুহূর্তে নতুন ওভার, কিছু রাপিড শট, এক্সট্রা ওখানে মিড অফের দিকে খেলেছিলেন, দারুণ ফিল্ডিং। এবং আজকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একেবারেই অন্যান্যদের তুলনায় একেবারেই পজিটিভ। নিঃসন্দেহে আপনি দেখেন মিড অফে ভালো ফিল্ডিং হলো, যে থ্রোটা হলো, ব্যাকআপ ফিল্ডিং ও ফাহিমা দারুণভাবে বলটা ধরে ফেললেন। সো খুব পাম্পড আপ বাংলাদেশ টিম। ডাউন দ্য লেগ ক্যাপটা বের করার চেষ্টা করেছিলেন। এই ধরনের বল খুব বেশি আসবে না, এই বলগুলোকে বড় রানে কনভার্ট করতে হবে। শর্ট ফাইন লেগের ফিল্ডারের বা হাত বরাবর গেছে, এবং আমানজোত সামহাও বলটা মিস করেছেন। অ্যানাদার টাইট বল, ভেরি গুড ডেলিভারি, আউটসাইড অফ মিডল, একই চ্যানেল, ঘুরে ফিরে, রুম নেই, স্ট্রেইটার, ব্যাটসম্যানকে বিভ্রান্ত করছেন। অসাধারণ অফ স্পিনগুলো করছে এন্ড পরিবর্তনে সুলতানা খাতুন। এবারে টার্নের মুখে রুম, কিছুটা আপের শট, তবে গ্যাপ দেখে পিক আপটা ভালো হয়নি। পিক আপটা ভালো হলে রান আউটের একটা ভালো সুযোগ ছিল। একটু রান, 84, 5 উইকেটে ভারত, 70 রান দরকার। বল বাঁকে 104, এবং হাতে উইকেট রয়েছে 5টি। মনে রাখা ভালো, লাস্ট উইকেটে পতন করেছে 61 রানে জেমিমা রদ্রিগেজ, তিনি ফিরে যান। মুর্শিদার ক্যাচে পরিণত হয়ে বোলার ছিলেন স্পিন লেগ স্পিনার রাবেয়া খান। 17তম ওভারের শেষ বলে পড়েছে পঞ্চম উইকেটটি। দু ব্যাটার অলমোস্ট ক্রিজে কাটিয়ে দিয়েছেন 10 ওভার, এবং এই 10 ওভারে রান জড়ো করেছেন 23টি। ভালো টার্ন পেয়েছেন, কিছুটা বাউন্সও প্রডিউস করেছেন, জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছেন দীপ্তি শর্মা। আর একটা ডট বল, 5টা বল থেকে মাত্র একটা রান দিয়েছেন সুলতানা। প্রেশার রিলিজ ক্রিকেটটা খেলতে ভালোবাসেন, যেটা গত বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে এই ধরনের বিপর্যয়ের মুখে শক্ত হাতে হাল ধরেছিলেন। 60+ রানের একটা ইনিংস খেলেছিলেন দীপ্তি শর্মা। সেই ইনিংসটার স্মৃতিটা রোমন্থন করতে চাইবেন তিনি। আরও একটা সিঙ্গেল, সিঙ্গেল ঠেলে দেয় রান। সদস্য ওভার শেষ হলো 85, 5 উইকেটে ভারত, যার জন্য দরকার 69 রান, হাতে রয়েছে 5টা উইকেট। এটা চমৎকার ভিউ, হোম অফ ক্রিকেট, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দ্বিপাক্ষিক সিরিজ প্রথমে অনুষ্ঠিত হয় দু দলের মধ্যকার 3 ম্যাচের টি20 সিরিজ, এবং 2-1 সিরিজ জেতে বাংলাদেশের বিরুদ্ধে ভারত। লাস্ট টি20তে জেতে বাংলাদেশ। ব্যাটিং স্কোর, বোলিং স্কোর কার্ডটা মারুফা আক্তার তিনি নিয়েছেন 20 রানে 2টি উইকেট। 2টি উইকেট নিয়েছেন 18 রান দিয়ে লেগ স্পিনার রাবেয়া খান, এবং নাহিদা লেফট আর্ম স্পিনে 14 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। নাহিদা আজকে বাংলাদেশের বোলিং ওপেন করেছেন উইথ মারুফা। তার আরেকটা স্পেল চলছে, এবং খুবই গুরুত্বপূর্ণ স্পেল। একটা উইকেট প্রয়োজন বাংলাদেশের এই মুহূর্তে ম্যাচে আবারও ফিরে আসবার জন্য। কিছুটা নিচু হয়ে গিয়েছিল, খুব ভালো খেলেছেন, আলতো করে শর্ট থার্ড ম্যানে ঠেলেই রানের জন্য ছুট দিয়েছেন দীপ্তি। এবং বাংলাদেশ দল খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে ফিল্ডে। ক্যাপ্টেন সারাক্ষণ ফিল্ডারদের সাথে কথা বলছেন, ফিল্ডিং প্লেসমেন্ট ঠিক করছেন, এবং
গুরুত্বপূর্ণ একটা ডেলিভারির অপেক্ষা রয়েছে টিম বাংলাদেশ। আবারও স্লিপ নিয়ে আসা হয়েছে, ফাইমা চলে এসছেন নাহিদার বলে স্লিপ পজিশনে, এবং ফাইন লেগ যেটা ছিল সেটাকে ডিপে পাঠিয়ে শর্ট মিড উইকেটে একটা ফিল্ডার রাখা হয়েছে। শর্ট কাভারে একজন আছেন, পয়েন্ট একজন আছেন, সুইপ করেছেন, এবার আরও একটা রান পেয়ে যাবেন। এবং এই জুটে 10টা ওভারে প্রায় 11টা ওভারের মতো খেলে ফেলেছে এবং স্পিনারদেরকে কিন্তু বেশিরভাগ তারা মোকাবেলা করেছে। আমার মনে হয় একটু বোলিংয়ে পরিবর্তন দরকার, সেক্ষেত্রে এক সাইড থেকে যদি একজন পেস বোলার আনা হয়, বিশেষ করে উদ্বোধনী বোলার মারুফা, যিনি 2টো উইকেট নিয়েছিলেন, প্রথম আঘাত কিন্তু মারুফা এনেছিলেন, এবং সেক্ষেত্রে স্মৃতি এবং প্রিয়াকে তিনি ফেরত পাঠিয়েছিলেন। তবে দেখার বিষয় দলীয় ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি পেস বোলারকে আনবেন কিনা এই মুহূর্তে। আরও একবার জাস্ট অফ ডেলিভারি, সফট হ্যান্ডেড ড্রাইভ, বাট ভালো ফিল্ডিং ওই জায়গাটায়, এবং ভালো ফিল্ডিংয়ের কারণে কিন্তু যেখানে একটা সিঙ্গেল হওয়ার কথা সেখানে কিন্তু কোনো রানই হয়নি। দারুণ ঋতুমণি ঝাঁপিয়ে পড়ে বলের গতি আটকে দিয়ে একটা রান বাঁচিয়েছেন এই যাত্রায়। 26 রানের পার্টনারশিপ, অনেকগুলো বল খেলেছেন দু ব্যাটার, ডাজন্ট ম্যাটার, 63 বল খেললেও উইকেট পড়েনি এবং ভারত এখনও জয়ের আশাটা ধরে রেখেছে। নাইদার বুদ্ধিদীপ্ত বোলিং, ব্যাটসম্যানকে উইকেট ছেড়ে বেরিয়ে আসতে দেখে কিছুটা টেনে দিয়েছিলেন। সিম্পল ইকুয়েশন করলেন, যার মাথা ঠান্ডা থাকবে, যিনি আস্তে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, তারই জয় হবে আজকের ম্যাচে। এবং দীপ্তি শর্মা সেই কাজটা খুব চতুরতার সাথে করছেন, স্ট্রাইকটা ধরে রাখছেন মোস্ট অফ দ্য টাইম, এবং যখন প্রয়োজন সিঙ্গেল রোটেট করছেন এবং ধীরে ধীরে ম্যাচটাকে ডিপে নিয়ে যাচ্ছেন। এবং এই জুটি ইতিমধ্যে মূল্যবান 26টি রান যোগ করেছেন, 65টা ডেলিভারি মোকাবেলা করেছেন। বলের হকে পরিবর্তন করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, স্ট্রেটার ডেলিভারি, একেবারে ডিফেন্সিভ শটটা খেলেছেন, বোলার কর্তৃক ফিল্ডিং, অ্যানাদার ডট বল। 28টা ওভার দেখতে দেখতে শেষ হলো 87, 5 উইকেটে ডিএল মেথড 154 রানের টার্গেট। এই মুহূর্তে হাতে 5টা উইকেট আছে ভারতীয় দলের, বল বাকি 96টা, রান করতে হবে 67টি, এবং দোদুল্যমান অবস্থায় কিন্তু জয় পড়া যায়। তবে 5টা ম্যাজিক ডেলিভারি যদি যত তাড়াতাড়ি করতে পারবে বাংলাদেশ দলে বোলাররা, প্রথম ম্যাচ জিতবে অন্তত ভারতের বিরুদ্ধে তারাই। তবে সময় বলে দেবে ম্যাচের ভাগ্য কোন দিকে যাচ্ছে। তবে আপাতত 96 বলে দরকার 67 রান। ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয় নেই, সেটাই বলছিলেন কুমার কল্যাণ। সেই জয়ের খোঁজে রয়েছে বাংলাদেশ। টি20 ফরম্যাটে 3টা জয় আছে, বাট ওয়ানডেতে এখনো নেই। এবং সম্ভবত কুমার কল্যাণ যেটা বলছিলেন সে কথাটা শুনে ফেলেছেন বাংলাদেশ ক্যাপ্টেন। মারুফাকে নিয়ে আসা হয়েছে, 5টা উইকেটের 2টো আজকে তিনি নিয়েছেন। পাওয়ার প্লেতে 2টো উইকেট তিনি নিয়ে ভারতকে শুরুতেই কিছুটা ভরকে দিয়েছিলেন। আমানজোত কর ফেস করবেন মারুফাকে, একটা পয়েন্ট, একটা থার্ড ম্যান নিয়ে বল করছেন, একটা কভার রয়েছে এবং তার গতিতে প্রথম বলেই পরাস্ত হয়েছেন আমানজোত। নিজে যে কাজটা করেছেন অ্যাজ এ বোলার তার ডেবুতে, এবং সেকেন্ড ভারতীয় হিসেবে ডেবুতে 4টা উইকেট, সো একটা মাইল ফলক স্পর্শ করেছেন আজকে আমানজোত। এবং ব্যাট হাতে 36টা গুরুত্বপূর্ণ বল ফেস করেছেন, 11টা রান অ্যাড করেছেন। ইটস আ ভেরি লো স্কোরিং ম্যাচ, সো প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ। মারুফা আসছেন প্রথম স্পেলে, 5 ওভারে 20 রান দিতে উইকেট, আবার অফ স্টাম্পের বাইরে ওয়াইডের আবেদন জানাচ্ছেন ব্যাটার আমানজোত কর। 11 রানের মূল্যবান ইনিংসটা খেলেছেন, কোনো চার নেই, দুজনের কারোর ব্যাটে কিন্তু কোনো চার নেই। কি সংগ্রামী ইনিংস, দলের মহাবিপর্যয়ের মুখে ঠান্ডা মাথার ক্রিকেটটা আমানজোত কর এবং দীপ্তি শর্মা, অভিজ্ঞতা এবং তারুণ্য, চমৎকার যুগলবন্দি 22 গজে ভারতীয় দলের। এবারে ফুলার লেন্থ ড্রাইভ খেলেছেন, গ্যাপটা পাননি, দারুণ বল করছেন মারুফা আক্তার। আউটসাইড অফ প্রথম 2টো বল করেছেন উইথ পেস, পরের বলটা কিছুটা উইকেটের উপর রেখেছেন। 3টা ডট ডেলিভারি মারুফার এই ওভার থেকে, তার সেকেন্ড স্পেলেটি, প্রথম স্পেলে 5 ওভারে 20 রানে 2টো উইকেট। দারুণ বোলিং করছেন, একমাত্র পেসার হিসেবে খেলছেন আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে। আবারও আউটসাইড অফ, কিছুটা হাওয়াই ছিল, ফিল্ডার ছিলেন না সেখানে। ও কোনো মতে নাগালটা পেয়েছিলেন কিন্তু বাউন্ডারিটা সেভ করতে পারলেন না, সম্ভবত নাহিদা ছিলেন। 4টা রান পেয়ে যাবেন এখানে ব্যাটার, খুবই গুরুত্বপূর্ণ 4টা রান।
এবং একটা জিনিস লক্ষণীয়, যেখানে আউটসুইং ডেলিভারিগুলো আমরা সভ্য সমর্থকদেরকে দেখছি, যেহেতু গ্যালারিটা ওপেন রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা লাস্ট ডেলিভারিটা দেখে নিতে চাই, অফ স্টাম্পের বেশ একটা বাইরে, এবং ব্যাটসম্যান কিন্তু রিস্কি শটটা খেলেছেন মূলত, যেহেতু ডিপ থার্ড ম্যানে ফিল্ডার রয়েছে সেই কারণে কিন্তু ব্যাটটা চালিয়েছেন। আমার মনে হয় ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন কিন্তু এই বিষয়গুলো করেছিলেন, অফ স্টাম্পের বাইরে বেশিরভাগ বলগুলো ডেলিভারি দিয়ে থার্ড ম্যানে একজনকে রাখার পরেও কিন্তু শর্ট থার্ড ম্যানে একজনকে রেখেছিলেন ক্যাচিং পজিশনে, এবং আউট কাট বিহাইন্ড। কাজে লেগে গেছে বোলিং পরিবর্তন, বলটা বেরিয়ে যাওয়ার মুখে ব্যাটটা ওপেন করেছেন এবং সেই টাচটা চলে গেছে উইকেট কিপার বাংলাদেশ ক্যাপ্টেন জ্যোতির হাতে। ষষ্ঠ উইকেটের পতন। একটু কথা বলে নিচ্ছেন আমানজোত কর আম্পায়ারের সাথে। এখন আর কথা বলে কোনো কাজ নেই, কারণ চলে যেতে হবে, এবং গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুটা বাংলাদেশ পেয়ে গেছে। আমানজোত তার ডেবু ম্যাচে 40 বলে 15 রানের খুবই গুরুত্বপূর্ণ ইনিংসটা খেলে ডাগ আউটে ফিরে যাচ্ছেন, এবং অনেকক্ষণ ধরে যে জুটিটা ভাঙার চেষ্টা বাংলাদেশের বোলাররা করে চলেছেন সেটা আবারও কাজে লাগলো, এবং সেই কাজটা করে দিয়েছেন বাংলাদেশের একমাত্র পেসার মারুফা। পেরিয়ে যাওয়ার মুখে লাস্ট মিনিটে ব্যাটটা নামিয়েছিলেন, এবং যতক্ষণে নামিয়েছেন অনেক দেরি হয়ে গেছে। নতুন ব্যাটারকে আবারও পড়তে হবে বড় পরীক্ষায়। বাংলাদেশের সামনে একটা ঐতিহাসিক জয় অপেক্ষা করছে কি? আমি আশাবাদী, এবং সবচেয়ে বড় জিনিস 30 রানের মূল্যবান পার্টনারশিপ, যেটা এখনো পর্যন্ত হায়েস্ট পার্টনারশিপ এই ম্যাচে ভারতীয় দলের, এবং বোলিং পরিবর্তনের সাফল্য এসছে। মারুফা তার পেস বোলিং জাদুতে একের পর এক উইকেট নিয়েছেন। 5 ওভার 5 বল, মেডেন নেই 24 রান, 3টা উইকেট, যার ইকোনমি 4.11। এবং একটু আগে সে কথাই হচ্ছিল ম্যাচ সামারিটা 152 অল আউট বাংলাদেশ নারী দল 43 ওভারে, এবং ডিএল মেথডে টার্গেট 154। সেই জায়গাটায় ভারত 28 ওভার 5 বলে 91, 6 উইকেটে, আর 4টে ম্যাজিক বল দরকার। 4টা ম্যাজিক বল মানেই ইতিহাসের পাতায় ঢুকে যাবে বাংলাদেশ। প্রথমবার শক্তিশালী দল ভারতকে ওয়ানডেতে পরাজিত করবে, এবং এই 3 ম্যাচে যে ওডিআই সিরিজ সেখানে 1-0-তে এগিয়ে যাবে। কপালটা যদি ভালো হতো তাই বনন্ত, তাহলে টি-20 সিরিজটা কিন্তু বাংলার মেয়েরাই জিতত, কিন্তু আনফর্চুনেটলি, অর্থাৎ আমরা খুবই মানে আনলাকি, জেতা ম্যাচটাও কিন্তু আমরা হেরে গেছি দ্বিতীয় টি-20টা। তবে দ্বিতীয় টি-20 ভুলগুলো শুধরেই কিন্তু বাংলাদেশ তৃতীয় টি-20 জিতেছে। কামিং ব্যাক টু দিস গেম, 152 রান করেছে বৃষ্টি বিঘ্নিত বাংলাদেশের ইনিংসে বাংলাদেশ, এবং ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশের টার্গেটটা হয়ে গেছে, ইনফ্যাক্ট ভারতের টার্গেটটা হয়ে গেছে 154। সেই টার্গেটের পেছনে ছুটতে গিয়ে ভারতের রানটা এখন 91 ফর 6। আমানজোত কর ফিরে গেছেন একটু আগে, এবং নিউ ব্যাটার ইন দ্য ক্রিজ। এবং হাসান তেলেকারাতনে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, জাতীয় দলকে একটা সময় দারুণ সার্ভিস দিয়েছেন, কোচ হিসেবে তাকে দলের দায়িত্ব দেওয়ার পর কিন্তু বাংলাদেশ নারী দলের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের পারফরমেন্সের চেহারাটাই কিন্তু বদলে গেছে। এবং আপনি দেখুন যে কাকতালি হলেও সত্য, 2 শ্রীলঙ্কান কিন্তু বাংলাদেশের 2টো জাতীয় দলের কোচের দায়িত্বে, হাতুরা সিংহে জেন্টস দলের এবং লেডিস দলের হাসান তেলেকারাতনে। নতুন ব্যাটের ভারতীয় দলে তিনি মাঠে প্রবেশ করেছেন। ভারতের স্কোর কার্ড, প্রিয়া পুনিয়া 10 করেছেন, স্মৃতি মান্দানা 11 করে ফিরে গেছেন, এবং নিউ ব্যাটার স্নেহ রানা আজকে বল হাতে তার পারফরমেন্সটা জানাতে চাই। স্নেহ রানার 8 ওভার 3 মেডেন 11 রান, উইকেট শুনো, অসাধারণ ইকোনমি তার। নিউ ব্যাটার স্নেহ রানা। স্নেহ রানার এগেইনস্টে বোলিং করছেন মারুফা, 3টা উইকেট আছে তার, বল করে দিয়েছেন। Oh my God! What a bowling! স্ট্রেট স্টাম্প হিটিং, এবং আরো একটা উইকেট, ব্যাক টু ব্যাক উইকেটস ফর মারুফা। নিজের উইকেট ট্যালিটা নিয়ে গেছেন 4-এ, এবং বাংলাদেশ সার্টেনলি এই ম্যাচে এখন টপে রয়েছে। মারুফা ইজ অন হ্যাট্রিক, তার চেয়েও বড় কথা 7 নম্বর উইকেট হারিয়েছে ভারত, এবং স্নেহ রানা কোনো রান না করেই ফিরে যাচ্ছেন ডাগ আউটে। এবং স্নেহ রানার পরিসংখ্যানটাও অনেক ইতিবাচক, এবং 200-র উপরে রান করেছেন, একটা 50ও আছে।
কিন্তু স্টাম্পকে উপরে দিলেন দুর্দান্ত একটা ডেলিভারিতে। হ্যাট্রিক চান্স মারুফার সামনে, পুরানা মারুফা আক্তার জ্বলে উঠেছেন তিনি আপন মহিমায়। দেখুন এন সুইঙ্গিং ইয়র্কার, ইয়ার বিট ইয়ার সুইংটা দেখলাম, হোয়াট আ ডেলিভারি, অ্যামেজিং ডেলিভারি, লেগ স্টাম্প। কটা ডিগবাজি খেলো তাই বলুন তো? 3-4টা তো খেয়েছেই বটে, লাইনটা মিস করেছেন। ওহ অ্যামেজিং। ফার্স্ট বোলাররা এ ধরনের বল করতে চান এবং স্টাম্প উড়ে চলে যাচ্ছে, বেলস উড়ে চলে যাচ্ছে, দৃশ্যগুলো দেখতে চান। রাবেয়াকে নিয়ে আসা হয়েছে বোলিংয়ে, আরও একটা লেগ স্পিনার, এবং রাবেয়া নিশ্চয়ই আরও একটা উইকেটের খোঁজে রয়েছেন। দেবিকা বৈদ্যা নিউ ব্যাটার। আগের ওভারে মারুফা 4টা রান দিয়েছেন, আউটসাইডে যে একটা বাউন্ডারি পেয়েছিল ভারত, এবং 2টো উইকেট ব্যাক টু ব্যাক। আউট হয়ে গেলেন, আরো একটা উইকেটের এবং পতন। হ্যাট্রিক। অবশ্য এটি অবশ্য পরের ওভার। নতুন ওভারে প্রথম বলে উইকেটটা নিয়েছেন রাবেয়া। আসলে এতটা এক্সাইটমেন্টে ছিলাম আমরা প্রত্যেকেই, কে বল করছেন এগুলোও কিন্তু আমরা হারিয়ে ফেলছে, তাই বলেন অর্থাৎ জয়ের তৃষ্ণাও কিন্তু আমাদের মধ্যেও। টানা 3 বলে 3টা উইকেট পড়েছে, এবং দীপ্তি শর্মা যিনি উইকেটে সেট ছিলেন, ম্যাচটাকে ডিপে নিয়ে যাচ্ছিলেন, তার পুল শটটা কাজে লাগেনি, 20 রান করে ফিরে যাচ্ছেন। এবং শর্ট মিড উইকেটে দারুণ একটা ক্যাচ, অসাধারণ ফিল্ডিং, ঝাঁপিয়ে পড়ে ঋতুমণি যে ক্যাচটা তালুবন্দি করলেন, সাথে ম্যাচটাও কি তালুবন্দি করলেন। বাংলাদেশ টানা 3 বলে 3টা উইকেট নিল, এবং 91 রানে 8 উইকেট হারিয়ে এই ম্যাচ থেকে অনেকখানি ছিটকে গেছে ভারত। ক্রিকেট অনিশ্চয়তার চাদরে ঢাকা, ক্রিকেট ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়, কখনো বা বোলারদের দিকে, আবার কখনো বা ব্যাটারদের দিকে। আগের ওভারে পরপর 2 বলে 2টো উইকেট মারুফার, এবং এই ওভারে রাবেয়ার আরও একটা উইকেট। রাবেয়া নিয়েছেন 3টা, মারুফা নিলেন 4টা, সব মিলিয়ে 7টা উইকেট এই দুজনে মিলে সংগ্রহ করে নিয়েছেন। পূজা ফার্স্ট সেকেন্ড তিনি এসছেন, মূলত এখন যারা আসবেন সবই বোলার। আর 2টো ম্যাজিক ডেলিভারি দরকার, প্রথম জয় অন্তত শক্তিশালী ভারতের বিরুদ্ধে। লেগ স্পিনের ভেলকি, পেস বোলিংয়ের ভেলকি, দুর্দান্ত মিশন আজকে। লাস্ট টি20তে জিতেছিল ভারতের বিরুদ্ধে এই মাঠেই বাংলার মেয়েরা, সেই আত্মবিশ্বাসটাকে বলিয়ান করে অন্তত প্রথম ওয়ানডে বিজয়ের মধ্যে দিয়ে 3 ম্যাচে যে ওডিআই সিরিজ লিড নিতে চায় 1-0-তে। এখন কিন্তু টার্গেটটা অনেক দূরে চলে গেছে, ঠিক 63 রান দরকার, আরও একটা ডট ডেলিভারি। 63 রান 62 রান দরকার, ইনফ্যাক্ট 87টা ডেলিভারি বাকি। একদিকে বারবার কিন্তু ফিল্ডিংয়ের ফাইন টিউনিং করে নিচ্ছেন। এক ফুটে গিয়ে পাঞ্চ করেছেন, ঋতুমণি আছেন সেখানে, রান নেবার সুযোগটা নেই ভারতের জন্য। একটা বড় পরীক্ষা এখন, 154 রান করতে হবে, বোর্ডে আছে মাত্র 92, ওভার হাতে রয়েছে কিন্তু উইকেট নেই, এবং ভারতের বিপক্ষে ঐতিহাসিক একটা জয়ের তার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। আবেদন করেছেন, টার্নে বিট হয়েছেন ব্যাটসম্যান, কিন্তু অনেক বড় টার্ন, উইকেটে লাগার সম্ভাবনা নেই বললেই চলে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছিল এখানে হাইটটাকে বিবেচনা করেছেন আবার মাহফুজুর রহমান লিটু। তবে দারুণ একটা ওভার যাচ্ছে গতবারের মতো এভারও। আবারও ঝুলিয়েছেন সফট হ্যান্ডে অন ড্রাইভ, এক্সেলেন্ট ফিল্ডিং। মানে আজকে বডি ল্যাঙ্গুয়েজটা একেবারেই অন্য দিনের তুলনায় ব্যতিক্রমী। 30 ওভার দেখতে দেখতে শেষ হলো, 92 8 উইকেটে দরকার আর মাত্র 2টো উইকেট বাংলাদেশ দলের জন্য। এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইংলিশ কমেন্টেটর সামি এবং সাদমানকে। Thank you very much, Kumar. Bangladesh are on the brink of history here.
Remember, they have never beaten India in an ODI game. Now they are standing on the brink. 62 needed of 84. Just 2 wickets away now, Bangladesh. Welcome back, Sami. Is this the end? I hope so. You have to give credit to Marufa Akhtar, the girl with the golden arm, managed to take 4 wickets. She's on a hat-trick. Here comes the hat-trick ball. No hat-tricks, unfortunately, but she would be more than happy with a fifer. She has the chance of a sixfer as well. She can bowl 3 more overs, including this one. Pooja Vastrakar, the new ball bowler, is now the batter. It's like a mountain to climb now for India. It was a silly mistake by Marufa right now. A full toss towards the leg stump. Umpire signals wide. The fact of what we were discussing at the very beginning of the particular innings, Marufa Akhtar maintaining the seam position very well. She was very much accurate towards the left-handers, but in her second spell, she just destroyed the middle order of Indian team. Now she'll be hoping to clean things up. Oh, is that number 5? No, just beats the outside edge of Pooja Vastrakar's bat. Pooja is really not looking comfortable out there. 9-10 Jack has to do it for India. Can it be done? She has got both the variations. We have seen against Sriti Manthana, she was angling the ball not towards Sriti Manthana, away from Sriti Manthana, and also against the right-handers, she is also angling the ball away from the right-handers as well. So she has got both the variations well, adjusting the condition when it was overcasted, managing the length very well. Right now, another full toss, 2 in a row. Big shot for a single on that particular occasion. She's trying to do a bit too much. It seems like every ball she's trying to produce that magical Yorker which rips out the sticks. It's very important that she still sticks to the basics and she does not let go of what brought her to the dance. She maintained good lines and good lengths, extracted help from the pitch, and as a result she has managed to pick up 4 wickets. It should be a match-winning spell, but she has the chance to finish things off herself, and instead of going for those glory deliveries, she should just concentrate on bowling properly and let the pitch do the work for her. A history is loading. Bangladesh have never beaten India in a 50-over game. Respecting the particular length, the left-hander Devika Vaidya. Bangladesh managed to get another dot ball. Dot ball brings up the pressure. Good to see male crowds have come forward to watch girls playing. There was a glimpse shot of the grandstand over there. Quite a decent crowd. And they are here to witness history. Poor delivery there from Marufa. She seems to have lost her radar a bit in this over. She is smelling blood and she wants wickets in every single delivery. As a result, she's misdirecting deliveries. And Nahida, the experienced Nahida, just went up to her and probably just told her to calm down and to just go back to basics. That would be enough. That's what should be done. You have to communicate with this kind of young lads. You have to realize them that, girl, you have done the best for the team. Right now, you have to stuck on your basics. Got a bit of room on that occasion, pushed towards the cover end, managed to take a single. Still, they need to do a lot of hard work to do with the Indian team. The Indian batters just need to look for singles at this point in time. The run rate is still not an issue, so they just need to get into this again. They need to keep believing that this can be done. And once you start eating into the total, the pressure will shift. It's a very good looking shot from Pooja. That's another single. Nicely played. It's a good over actually for India. 3 singles and a couple of wides. 5 came from that over after 31. India women are 97 for 8, requiring 57 more to win. The fascinating fact of this Bangladesh team is they have got variations. They have a pace bowler
They have leg spinners, couple of leg spinners into the squad. That's the bowling cut for you. Marufa Akhtar, 7 overs, 29 for 4. Nahida Akhtar, 7 overs, 16 for 1. Sultana Khatun, 6 overs, 16 for no wicket. We have news for you guys who thought that the game is over. Devika's highest ODI score, any guesses, Sami? 89 against Sri Lanka. I hope this is not going to happen today. Yeah, that's what Bangladesh will definitely be hoping for, and India will be hoping that Pooja can support Devika and they can get over the line. Now Rabea, she has managed to pick up 3 wickets in her 6-over spell, conceding 19 runs. The middle order were struggling against her. Nigar Sultana Jyoti very much active, changing the field in each and every delivery. Steered away, manages to find some gap. That was a long chase for the fielder, but she has managed to stop the ball. But on the other hand, the batters have picked 3 runs. 100 up for India, and the fielder seems to have done herself some mischief there. We pray and hope that she's fine, but she was fully dedicated to the cause, and she has managed to save a single there for her country. Well, we're going to have a check though. Important runs these. Bangladesh should not get complacent. You get the feeling that suddenly they feel that they have the game won and they're trying way too many things. This will allow India back into the game. And as I have mentioned, Devika is a proper batter. She's an all-rounder. She has a highest of 89 against Sri Lanka. That's the main thing which should be mentioned, that you can't give up an international match. In spite of picking up 8 wickets within 100 runs, you have to be very much focused on your game. Rabea, the previous delivery, which she conceded a 4 runs, a boundary, she gave away a bit of room to the batter. Big shot attempted by Devika Vaidya, trying for the hard sweep. The ball almost rolling along the carpet on that occasion. Lucky break there for Devika. Well bowled from Rabea though. You have to stuck on your basic. Let the batter do the mistake. Let the batter commit the mistake. You have to maintain the proper channel. You have to maintain the proper length. Like this delivery, it was an uppish on drive. The fielder, the bowler herself tried to catch the ball, but somehow the batter manages a lucky escape. After 32, one more ball left. 101 for 8, Team India. Pooja Vastraka back on strike. Devika with 2 lucky escapes in that over. They have a lot of time left. 154 is the target, so 53 more needed of 73 deliveries. So the run rate has never been an issue in this innings, and it's still not an issue. It's always been about the wickets. So these two need to keep their heads, and Bangladesh should not get complacent. Final ball of the 32nd over coming up. Purchasing the turn in this particular occasion, guiding towards the short third man, dot ball to finish the over. After 32, it's 101 for 8, Team India. Jyoti has been very good today as the leader of this side. She has been very sound tactically, technically as well. But I really have to ask, just 2 wickets remaining. You get 2 wickets, you beat India for the first time. Why don't you have a slip? You got 9-10 jack batting. Why would not you have a slip? Why would you not want fielders breathing down the batters? And why would you not want to create that extra pressure? That's really something that probably Jyoti needs to fix and get in some close-in fielders. Now she's continuing with Marufa. It looked that she lost some momentum in the previous over. She got a couple of wickets in the early stage. Right now, she's having a conversation with the captain. A change in bowling. Surprising. Maybe it was the pace bowler Marufa who was not that much comfortable enough to bowl this particular over. As we saw in the previous over, she was quite in uncomfort zone. Sultana, right arm off break bowler. She hasn't managed to take a wicket, but
Her content bowling restricted Team India. Still no slip in position. Sultana, the right-arm off-break bowler, bowling to the lefty Devika. Naturally, the ball would turn away from the batter, and we might find an outside edge, but there are no close-in fielders to take advantage of that one. It's a very good delivery, though, from Sultana, which is straight. The ball kept a tad bit low. Devika is feeling the pressure. She's not feeling confident or comfortable at all at this point in time. A couple of dots to start off over number 33. That's good start of the over. Not allowing the batter to get some room. Forcing the batter to punch towards her back foot. Sultana conceding 16 runs of her 7th over. Not picked up any wicket. But her content bowling actually forced Indian batters to restrict towards 101 for 8. Cover goes out. Was that a missed opportunity by the skipper? It's a big appeal for LBW, not given by the umpire. But the way Jyoti is reacting, she's down on her haunches. Was that a missed chance? I think so. The batter was very much confused with the flight. Let us see the action replay. It was a flighted delivery coming towards the left-hander. The batter tried to push the ball. It was a slight inside edge. It was a chance for Lota. The fielder in the short cover region couldn't reach the ball properly. But fantastic bowling by Sultana. Absolutely flighting that one up, enticing the drive, and almost resulting in the end for Devika. Devika is living a charmed life here. She has survived quite a few times in her 12-ball stay thus far. This time got a bit of room. Got an opportunity to free her arms, but couldn't manage to pick up a single. So far a good over. No runs conceded in this particular over by Sultana. As I mentioned, content bowling going on. Final ball, can she pick up a maiden over here? Oh yes she can. Fantastic over from Sultana, could have easily accounted for Devika Vaidya, but she survives. 33 gone. Pressure mounting here. Bangladesh on top. India 101 for 8. We are about to see another history of Bangladesh cricket. Bangladesh have never beaten India in a 50-over game. They have just beaten India in the T20 match. The last match of the T20 series, they have beaten India, and Nigar Sultana Jyoti said in the pre-match press conference that that particular win has given the momentum towards the team, and they are very much confident enough to start the one-day series as a favorite. Right now, her thoughts are reflecting on the fields. 101 for 8 Team India. Yeah, they're playing like favorites as well. They're magnificent with the ball in hand. Just 2 wickets away now from creating history. And Nigar Sultana also asked the people of the country to visit the stadiums during their matches, and she said that the chant of Bangladesh really encourages her, inspires her, motivates her. So the little crowd that we have, I'm sure, are making a lot of noise since the girls are on top. The most exciting bowler of this particular squad of Bangladesh, Fahima Khatun. As we mentioned earlier, she has got the variations. She has got a decent pace as a leg spinner, which is very much useful for a modern day leg spinner. She rotates her wrists, she uses her finger. She has both the capability of bowling the wrong uns and also the traditional leg breaks. There are 2 fielders in the leg side region for protecting from sweep shots. That's what I was mentioning. The ball pitched outside the off stick, and Devika Vaidya went for the hard sweep, missed it completely. It's a lot of protection on the onside actually. All 3 fielders outside the inner ring are on the onside, so maybe Devika should think of placing the balls through the offside. And she had a chance on that occasion, but once again, negative mindset. We have seen this so many times today. The batters coming out to bat with negative mindsets, playing defensively and missing out on scoring opportunities. Fahima is trying to maintaining a length which allows the batsman to play those kind of across shots, but right now respecting the good deliveries. Devika Vaidya
struggling, very much struggling, conceding 17 deliveries, scoring only 2 runs. As you mentioned, that she has a highest score of 89 against Sri Lanka. Yeah. India would be pinning their hopes on her, but she at the moment cannot buy a run. She cannot even buy a single at this point in time. 2 from 18. Pooja actually has looked much better than her. She's on 7 from 10. It seems like Pooja is a senior partner and Devika is just trying to support her. Mind it, the wicket is pretty different from the other which she had in the Sri Lanka. Absolutely. It's always very much difficult for batters to score in these kind of surfaces. Dot ball to finish the over. After 34, it's 102 for 8. 10 more overs remaining. The net to score 52 more runs. And for the first time in this run chase, the run rate is starting to become a factor as well. Now the differential is only of 8 balls. They got 60 balls in hand, they need to score 52, and the way the overs are whizzing by and the way Devika is eating up deliveries, it's gonna get over 6 in a hurry as well. A little while ago, we saw it was 79 of 126. Now it's 52 of 60. So you can understand how phenomenally the Bangladeshi bowlers have bowled, how much the squeeze has been on, and how much of a struggle it has been for the Indian batters. Another one. There's a big appeal, and the umpire raises his finger. That's number 9. That's number 9 gone. Pooja Vastrakar just tried to dab it away, but unfortunately for her, she got an outside edge, and Jyoti, the skipper, was making absolutely no errors. On the brink of victory now. Just 1 wicket away, Bangladesh from beating India in this format for the very first time. The second T20I game, Bangladesh was so close to messed it up in the run chase right at the back end. The one in the third T20I, the skipper, Nigar Sultana, said that we are confident we can do this. And they put up a score, they scratched their clawed their way up to 150, and they have defended it magnificently. They have made it look more than enough. Just 1 away now, Sultana. She has been so miserly. She basically deserved the wicket, and now she has it. Pooja Vastrakar goes. Number 11 is out there now. India are in need of a miracle to win it from here. Bangladesh basically should have everyone inside the circle with close-in fielders all over the batters. Anusha Baredi on debut. What a task she has. 52 to win from 59. The final pair is out there. Anusha Baredi, good luck to you on debut. Beautifully flighted delivery from Sultana. Lovely looking defensive prod though from Anusha Baredi. That shows that she can hold the bat. Now Devika, if Anusha is able to survive this over, Devika needs to do something about this. She needs to take some chances. She needs to play some shots. Bangladesh will be hoping to wrap it up in this over. Get a short leg in, get a silly point in. It's only a slip at this point in time. Cracks that one away, does Baredi. Picks out the fielder. There was a poor ball from Sultana. Long hop. And Baredi was unable to take full toll. After a long while, we have seen a bad ball from a Bangladeshi bowler. Now Devika Vadya. It's your play now. You have to do it on your own. What can she muster up? Punches it away off the back foot. Very nicely played. That could be a boundary. Brilliant chase. Bangladesh have fielded like a team of possessed people today. They have been electric. They have been sensational today. How many boundaries have they stopped right at the fag end? The team spirit seems to be at an all-time high. This is what success does to you. Was another poor ball from Sultana. Was punched away off the back foot very nicely by Vadya, but the fielder intervened. What an incredible stop that is. The ball was always winning
The ball was always winning. She had to play catch up, and she did it magnificently. These sort of things lift the team's spirits up so much. 3 girls were chasing after that ball. So the fielder who stopped it had adequate backup as well. Seems fine to me. Anusha Beredi back on strike on debut with a mountain to climb. Once again, very nicely defended. She seems to have a pretty solid defensive technique. So Devika can trust her to hang in there with her, but the runs have to come from Devika's bat. Final ball. Can the match be wrapped up? Oh! Well bowled there, Sultana. It was a shortish delivery. Beredi was shaping up to carve that one away through the onside, but had to check her shot. 35 gone. 106 for 9 India. 48 needed to win from 9 overs with 1 wicket in hand. And now it's time to welcome the Bengali commentators, Kumar Kullan and Thai Bonanto. ধন্যবাদ সামি এবং সাদ। ললাট লিখন বোধহয় বুঝতে পেরেছেন ভারতীয় দলের খেলোয়াড় এবং তাদের টিম ম্যানেজমেন্ট, তাদের মুখবায়ন কিন্তু সেই বার্তা দিচ্ছে। আমরা পার্টনারশিপটা দেখছি এবং একটু আগেও বেশ কয়েকবার ভারতীয় দলের ড্রেসিং রুমটা আমরা দেখছিলাম স্ক্রিনে। স্বপ্নেও যেন বিশ্বাস করতে পারিনি, ক্রিকেট তো এমনই, ক্ষণে ক্ষণে রূপ বদলায়। অনিশ্চয়তার চাদরে ঢাকা ক্রিকেট। নতুন ওভার, লেগ স্টাম্পের বাইরে সুইপ খেলেছেন, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানা পার হয়ে গেল। আর একটা বাউন্ডারি। 110-এ পৌঁছে গেল স্কোরটা। 36 নম্বর ওভার। বৃষ্টির কারণে 44 ওভারে নির্ধারণ করা হয় এই ম্যাচ। প্রথম ওয়ানডে দেখুন, লেগ স্টাম্পের বাইরে একটা পুয়ার ডেলিভারি এবং সেটাকে 4-এ পরিণত করেছেন ব্যাটের। শেষ জুটির লড়াই চলছে, তবে সেই লড়াই কতক্ষণ টিকে থাকবে। আর একটা মাত্র ম্যাজিক বল দরকার। মূর্তিমান সেই আতঙ্কের নাম লেগ স্পিনার রাবেয়া খান। খান করে দিয়েছেন তার লেগ স্পিন ভেলকিতে ভারতীয় দলের ব্যাটিংয়ের মেরুদণ্ডটাকে। 7 ওভার 1 বল, 27 রান, 3টা উইকেট, ইকোনমি 3.77। আবারও ঝুলিয়েছেন স্টাম্পের বাইরে, টার্ন করে ঢোকার মুখে কোনো রকমেই ডিফেন্সিভ শটটা খেলেছেন। দেভিকা ভাদিয়া 9 রানে ব্যাট করছেন এবং অনুষা ভাদেরি এবং যার আজকে অভিষেক হচ্ছে, 2জন খেলোয়াড় আজকে অভিষেক হয়েছে ভারতীয় দলের এবং একই সাথে অভিষেক একটি বাংলাদেশ দলের। স্টাম্পের বাইরে সুইপ খেলছে, রান আউটের চান্স। ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙতে পারলে হয়তোবা একটা সম্ভাবনা থাকতো, বা নিরাপদে ক্রিজে। সভ্য সমর্থকদেরকে দেখছেন এবং যারা ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন বা ন্যাশনাল টিমের বাইরে রয়েছে, তাদের অনেকেই এসছেন সতীর্থদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য। থ্রোটা ভালো হয়নি, তবে তারা আগেই কিন্তু নিরাপদে ক্রিজে। আবারও সভ্য সমর্থক, এটি অবশ্য ভিআইপি গ্যালারি। সরাসরি সম্প্রচার দেখছেন বিসিবির ইউটিউব চ্যানেলে। লেগ ডাউন দ্য লেগ and the white। একটি মাত্র ম্যাজিক বল দরকার উৎসবের জন্য। প্রথম ওয়ানডে বিজয় ভারতের বিরুদ্ধে। আগের 5 ম্যাচের সবকটিতেই পরাজয়, তবে মিরপুর সবসময় যেন বাংলাদেশের ক্রিকেটের লাকি ভেন্যু। লাস্ট টি20-তে এখানে ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডে বিজয়টা আর একটি মাত্র উইকেট পতনের মধ্য দিয়ে কিন্তু সেটা রচিত হবে। আর একটা সিঙ্গেল। প্রফেশনাল ক্রিকেটটা উপহার দিয়েছে ভারতীয় দল। টপ অর্ডার ব্যর্থতার পরিচয় দিলেও লোয়ার অর্ডার এবং টেল এন্ডার যারা রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের সামর্থ্যটাকে উজাড় করে দিচ্ছেন। এক একটা রান অত্যন্ত মূল্যবান, ঠিক যেন মাথার ঘাম পায়ে ফেলে সংগ্রহ করতে হচ্ছে ভারতীয় দলের ব্যাটারদেরকে। আরও একবার লেগ ক্লাস, ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙেছেন আবেদন। 3rd আম্পায়ারের কাছে সিদ্ধান্ত
তবে বাংলাদেশ দলের ফিল্ডারদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পজিটিভ। দেখা যাক তৃতীয় আম্পায়ারের কাছে গেছে সিদ্ধান্তটা, এবং এই সিরিজে তৃতীয় আম্পায়ারের প্রযুক্তির ব্যবহার হচ্ছে, এটাও অন্তত বিসিবির জন্য অর্জন। দেশীয় প্রোডাকশন, ডিরেক্ট থ্রো, এবং চেক করা হচ্ছে যে থ্রোতে স্টাম্প ভেঙেছে, তবে ওখানে ড্রাইভিং এফোর্টটা দিয়েছিলেন। হয়তোবা আরও একটি অ্যাঙ্গেল থেকে দেখে নিতে চাইবেন থার্ড আম্পায়ার। ম্যাচ রেফারি আক্তার আহমেদ শিপন। Decision pending. This is final angle. Oh, very close, very close. চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে। তৃতীয় আম্পায়ারের সংকেতের অপেক্ষায় এটুকুই শুধু বলতে চাই। আরও একটি অ্যাঙ্গেল থেকেই তৃতীয় আম্পায়ারের সংকেত, এবং আউট, অর্থাৎ বাংলাদেশ দল জয়লাভ করলো প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে এবং ভারতের কপালে এঁকে দিল প্রথম পরাজয় তিক্তসা। তাই বলুন তো, ওই যে বলেছিলাম না ঘন্টাখানেক আগে, ওয়েট হবেই হবে। ঐতিহাসিক জয় বাংলাদেশের, অসাধারণ জয়, ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয়। এবং আপনারা দেখছেন যে শোভানা মুস্তারি ইনফ্যাক্ট ক্যাপ্টেন জ্যোতিকে কোলে নিয়ে হাঁটছেন, ঘুরছেন, আনন্দ করছেন। অ্যান্ড বাংলাদেশের এই উল্লাসটা টিম বাংলাদেশ ডিজার্ভ করে। বৃষ্টির মধ্যে ডিফিকাল্ট একটা পিচে ভালো ব্যাট করেছে বাংলাদেশ এবং বল হাতে দুর্দান্ত বোলিং করেছে এগেনস্ট ফাইন অপোনেন্ট, যাদের দুর্দান্ত একটা ব্যাটিং লাইন আপ এসছে বাংলাদেশ সফরে। সেই দলকে বাংলাদেশ হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে জয়। কংগ্রেচুলেশনস টু টিম বাংলাদেশ, যারা এই সিরিজে ইনফ্যাক্ট এই ভারতের সফরে টি-20তে একটা জয় পেয়েছে, এবার ওয়ানডে সিরিজ শুরু করলো 40 রানের বড় একটা জয় দিয়ে করলাম। অবশ্যই, এবং সেটা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে 15তম বিজয়, 55তম ম্যাচে, এবং ষষ্ঠ ম্যাচে এসে প্রবল প্রতিপক্ষ যাদেরকে টি-20তে হারিয়েছে 3 বার, তাদের বিরুদ্ধে প্রথম বিজয় কেতন উঠল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা ডিএল মেথডে বাংলাদেশ বিট ইন্ডিয়া বাই 40 রানস, অর্থাৎ 40 রানের ব্যবধানে ভারতীয় দলকে পরাজিত করে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে থাকলো 1-0-তে। টি-20 সিরিজে পিছিয়ে পড়েছিল প্রথম ম্যাচে হারে, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবার সুযোগ পেয়েও কিন্তু হাতছাড়া হয়, যেখানে সিরিজটা 2-0-তে পিছিয়ে পড়েছিল। তবে লাস্ট টি-20তে জিতে যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং এই মুহূর্তে ওমেন্স উইং এর যিনি ম্যানেজার তৌহিদ ভাই, তার সাথে খেলোয়াড়দের, ওমেন্স উইং এর ইনচার্জ তৌহিদ ভাইয়ের সাথে খেলোয়াড়দের সেলিব্রেশনটা এটা হবেই। এই জয় তো অনেক দিনের প্রত্যাশা ছিল, তাই বনন্ত নিঃসন্দেহে। এবং ভারতের বিপক্ষে জয় সবসময়ই বাংলাদেশের জন্য অন্যরকম এক অনুভূতি। ছেলেদের ক্রিকেটে যেটা আমরা বেশ কভার পেয়েছি, মেয়েদের ক্রিকেটে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশ 40 রানের একটা বড় জয় ছিনিয়ে নিয়েছে। অ্যাট দ্য সেম টাইম 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0-তে লিড নিয়েছে বাংলাদেশ। এখন প্রথম জয়ের সাথে সাথে ওয়ানডে সিরিজেও প্রথমবারের মতো জয়ের অনুভূতিটাও হয়তো আমরা এই সফরে পেয়েও যেতে পারি। ডিপেন্ড করছে বাকি দুটো ম্যাচ বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করে। ডেফিনেটলি আমরা ব্যাটিং স্কোর কার্ডটা দেখছিলাম। 113 অল আউট হয়েছে 35 ওভার 5 বলে। ইনিংসে এক্সট্রা 8 রান, 20 রান করেছেন দেবতে শর্মা, 15 রান করেছেন আমনজোত কৌর। অভিষেক ম্যাচে 15 রান করেছেন ইয়াস্তেকা ভাটিয়া, 10 রান করেছেন প্রিয়া, স্মৃতি করেছেন 11। দলীয় ক্যাপ্টেনের ব্যাট থেকে এসছে, হরমনপ্রীত কৌরের ব্যাট থেকে এসছে 5 রান। 35 ওভার 5 বলে অল আউট হয়ে যায় ভারতীয় দল। বোলিং অ্যানালাইসিসটা
বাংলাদেশ দলের। আমরা বোলিং স্কোর কার্ডটা দেখবো বাংলাদেশ দলের। মারুফা আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স এই পেস বোলার, 7 ওভারে 29 রান দিয়ে 4 উইকেট। নাইদা আক্তার 7 ওভারে 16 রান 1 উইকেট। সুলতানা খাতুন তারও আউটস্ট্যান্ডিং বোলিং, 8 ওভারে 1 মেডেন 20 রান 1 উইকেট। ঋতুমণি 1 ওভার 4 রান, উইকেট নেই। রাবেয়া খান 7 ওভার 5 বল 30 রান, 3টা উইকেট এই লেগ স্পিনারের। ফাহিমা খাতুন 5 ওভার 1 মেডেন 14 রান, উইকেট নেই। ম্যাচ সামারিটা, বাংলাদেশ দল টসের ব্যাট করতে নেমে 43 ওভারে অল আউট হয়ে যায় 152 রান, এবং ডিএল মেথডের টার্গেটটা ছিল 154। জবাবে ভারত অল আউট হয়েছে 35 ওভার 5 বলে 113 রানে, এবং বাংলাদেশ দল জয়লাভ করে 40 রানের ব্যবধান, এবং 3 ম্যাচের ওডিআই সিরিজে এগিয়ে থাকলো 1-0-তে। আগামী 19 তারিখ দ্বিতীয় এবং 22 জুলাই তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ হোম অফ ক্রিকেট মিরপুর, এবং দেখতে হলে চোখ রাখুন বিসিবির ইউটিউব চ্যানেলে। দেখার আগাম আমন্ত্রণ, এবং আপনাদের প্রত্যেকের দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে চলে যেতে চাই প্রেজেন্টেশন সেরেমনিতে, যেখানে প্রস্তুত আমাদের প্রেজেন্টার সৈয়দ আবিদ হোসেন সামি।
History has been made. Bangladesh have beaten India for the very first time in 50-over format. It's a history for Bangladesh. Congratulations to the girls. Ladies and gentlemen, welcome you to the presentation party. First of all, let me introduce you to the presentation party. We have got Mr. Nizamuddin Chaudhary Sujan, Chief Executive Officer, Bangladesh Cricket Board. Thank you very much, sir, for your presence. You have traveled all the way from South Africa to watch this match. Winning the toss, deciding to field first, Harmanpreet Kaur restricted Bangladesh towards 152, but it was the collective effort from Team Bangladesh for the clinical victory. Congratulations once again. First of all, I would like to request Ms. Harmanpreet Kaur, the losing captain, to please come forward. Harman, well played, tough luck. Initially, the wicket was a tricky one, but you dominated the first innings. What went wrong in the batting? In the batting, I think, no one took the responsibility and bat till the end. But in bowling also, I felt, we had given at least 20 runs extra. We bowled too many wide balls and, we were not up to the mark. But yeah, obviously in batting, nobody took the responsibility and batted. You seems to be struggling against the leg spinners of Bangladesh in the T20 series, and it continued till this particular match. Do you think it's a matter of concern? I don't think so. Sometimes some bowlers bowl really well. I don't think we are struggling against leg spinner. Overall, we are not batting up to the mark. We are not bowling according to our strength. But yeah, some of them, they bowl really well. What are the particular areas you need to focus on for rest of the matches? I think just rotating the strike, we don't need to think about too many things. Yeah, we just need to back ourselves. We have really we have done really well in ODI cricket, and we just need to back ourselves. That's all. Harman, thank you very much and good luck for rest of the matches. Thank you very much, ladies and gentlemen. It's Harmanpreet Kaur, the losing captain, the Indian captain. Right now, we had a bit of debate in the commentary box to choose who is the man of the match. It was a clinical performance by Rabea, taking 3 wickets, but end of it, yes, for picking up 4 wickets, conceding 29 runs, it's Marufa. The BCB Man of the Match award is being given to Marufa. It was $500, and this award is presented by Mr. Nizamuddin Chaudhary, Chief Executive Officer, Bangladesh Cricket Board. মারুফা এদিকে চলে আসবেন, এপাশে চলে আসবেন। প্রথমত কংগ্রেচুলেশনস। আমি একটা ব্যাপার একটু জানতে চাইবো, স্মৃতি মান্ধানাকে আপনি যেভাবে ট্র্যাপ করছিলেন, অফ সাইডে বল বেরিয়ে যাচ্ছিল, শুরুর দিকে এই ধরনের কন্ডিশনে যখন এরকম রান ডিফেন্ড করতে হচ্ছে, আপনার প্ল্যানটা কি ছিল? প্রথমত বলবো যে আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু এরকম সিচুয়েশন বিট করছে, সো পেসাররা কন্টিনিউ ওরা ভালো করছে। আমারও টার্গেট ছিল ভালো একটা লেন্থে বল করার, যেন আমি ভালো কিছু দিতে পারি টিমকে। মারুফা, নতুন বলে তো আপনার চমৎকার পারফরমেন্স আমরা দেখেছি, পুরানো বলে যখন আপনি ব্যাক করলেন, এই যে রিদমের জায়গাটা একটু কি ছোট্ট করে বলবেন? আসলে কি বলবো, এটা নিজের থেকেই আনতে হবে, কারণ হচ্ছে প্রথম থেকে যেহেতু ভালো বোলিং করতেছি, এটা তো লাস্ট ফিনিশিংটা আমাকেই দিতে হবে না, এই জন্য এটা ধরে রাখছি। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় আপনার বলের ভাষাটাই আপনার মুখের ভাষা। মারুফা, ছোট্ট করে জানতে চাইবো, মাঠে যারা বড় বোন যারা আছে, কারো কথা কি আলাদা করে বলতে চান? আসলে বলবো সব আপুরাই আমার মাঠে অনেক সাপোর্ট করে, অনেক আদরও করে, এই জন্য হয়তো আজকে অনেক ভালো খেলছি। Thank you very much, Marufa. Wishing you best of luck for your near future. Ladies and gentlemen, your man of the match, Marufa Akhtar, taking 4 wickets, conceding 29 runs. As she mentioned that she was using the new balls well, and she had to give the fight against Team India, and all the girls are very much caring about her. Right now, I'd like to request the winning captain, Nigar Sultana Jyoti, to please come forward. Nigar, first of all, congratulations. The wicket was a bit tricky. What was your initial plan in the batting? I think we are short of 30-40 runs, obviously, because me and Pinky were very settled down there, but we threw our wicket. But it was like the middle order batsmen and the lower order actually at least give us some score in the board, and obviously we are looking forward to get them all out in the 120 below. So the plan actually worked out, and obviously all credit to the bowlers because they assist the wicket very well, and
wicket to wicket bowling, and obviously the bowling partnership was brilliant, and exceptionally few wonderful effort in the ground. So it boosted up the whole the team. So I'm really proud of the. When you had to defend 154 runs, what was the chat, particularly in the dressing room with the team staff and with the girls? We were thinking like if we are struggling there in batting, obviously they are going to do so. So the thing is we are planning to get early wickets, obviously in the power play. I think Marufa bowled brilliant in the power play, and the other Sultana and Nahida. So the thing is we just trying to keep our plan execution in the middle, and it worked out for us. Nigar, talking about the team combination of Bangladesh, you have a lone pace bowler, you have an off spinner, you have a left-arm orthodox spinner, you have a couple of leg spinners. This seems to be a progressive sign for Bangladesh women's cricket. Obviously, I think I'm very much happy that I have every strength in my team. So whenever I need anyone, so I can use them. Lastly, what's your thought on Marufa? Obviously, she's fresh, she's talented, and she's young, and she's so fast. And whenever I give her the ball, and she's just doing my job so easy because she know her strength, and she's just don't think too much, and she's just trying to bowl her strength. Any message towards the crowd in Bengali? ধন্যবাদ সবাইকে আপনাদের সাপোর্টে। আসলে বলবো যে একটা হিস্টোরিক জয়, অনেক দিন ধরে অনেক কথা শুনছিলাম, বাট আপনাদের পজিটিভ সাপোর্টে আসলে এটা হয়েছে। ধন্যবাদ, আবার আসবেন যেন আপনাদেরকে আমরা আবারও প্রাউড করতে পারি। ধন্যবাদ। Thank you very much, Ms. Nigar Sultana Jyoti, and congratulations once again for the clinical victory. That concludes the presentation ceremony. Thank you very much for being with us.
সবাইকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতম। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার 3 ম্যাচে যে ওডিআই সিরিজ সেটির প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার ঠিক প্রারম্ভে দাঁড়িয়ে এবং Here we go. Head is the call. Okay, so what are you going to do? We're gonna ball first. Okay, because of the overcloud condition or... দুই আম্পায়ার মাহবুবুর রহমান লেটু এবং ভারতীয় দল হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মাঠে প্রবেশ করেছেন। একটা সময় সূচনাটা করবে ওয়ানডেতে, তার কারণ লাস্ট টি20তে একটা দুর্দান্ত জয়ে বাংলাদেশ অফ স্টাম্পে জাস্ট একটু বাইরে হালকা আউটসুইং অ্যাঙ্গেল দা ব্যাটে ঝালাই করতে চাইবে এবং আগামী বছর মেয়েদের টি20 বিশ্বকাপ কিন্তু বাংলাদেশ এবারে ড্রাইভ হাফ বলে বিউটিফুল শট, চোখের পলকে সীমানা ছাড়া পান্না ঘোষ, সেটা অনেক আগের কথা। এবারে ফুলালেন ড্রাইভ খেলাচ্ছে বিউটিফুল শট, মুর্শিদার ব্যাট কথা বলা শুরু করে। Now playing across, there was a big appeal. She was miles away. She was miles away on that particular occasion. The first wicket gone for Bangladesh. To reassess, they need to adjust and they need to make sure. Oh, I got interrupted there. Batter to play those drives. There is Shida was batting sensibly. She even scored 13 runs. But এবারে হাফ বলে স্লটে পেয়েছেন, ড্রাইভ খেলেছেন, কভার ড্রাইভ এবং শেষ দারুণ সুইপ, ফিল্ডার নাগালি পাবেন না, এক্সিলেন্ট শট। টি20 সিরিজ জেতার সুযোগটা কিছুটা হাতছাড়া হয়েছে। ও লাকি, ক্যাচটা ড্রপ হয়েছে, বাউন্ডারিও পেয়ে যেতে পারেন। দুজন ফিল্ডার অনেকখানি দূর থেকে ছুটে এসেও বল ধরতে পারলেন না। his umbrella off, but right now he has his umbrella on. on again, yeah, exactly. She survives. Playing across, there is region. Flighted delivery, beautifully driven away there by Farzana Hawk Pinky. That's how you restart your inning. About her conversation with Shamima Sultana as well. And that's another beautiful looking cover drive by Farzana. Here we go again. 14 রান ইনফ্যাক্ট। ও বলতে না বলতেই কমেন্টেটর কার্স চেষ্টা সেটির অবশ্যই প্রশংসা করতে হয়। অফ স্টাম্পের বাইরে এবং ইয়াশতিকা ভাটিয়া কোনো ভুল করেননি একটা সহজ ক্যাচ ধরতে। আউটসাইড অফ আরেকটা ডেলিভারি এক্সপেক্ট করছি। এবার অবশ্য উইকেট উইকেট করেছে, দারুণ শট, দেখার মতো শট এবং 4টা রান পেয়ে যাবেন ডাউন দ্য লেগ। She's getting the turn very well, and this time another wicket falls. Watching the action replay, it was a short delivery going towards her back foot back in 2015. This time it was pretty short. It was pretty short, and she finds the gap. Raced away towards the boundary. A welcome boundary for Nigar Sultana Jyoti on this occasion. Last ball of the over. It was an uppish cover drive. Again forcing the batter to go on back foot. Managed to play the shot. A good looking shot for a single in this particular occasion. Deepti Sharma mixing the pace very well. 100 off for Bangladesh. আপিল হয়েছিল, বিগ আপিল এবং আউট। ডেফিনেটলি স্লোয়ার এবং দেখে মনে হচ্ছে যে লেগ মিডলেই হিট করতো কিংবা মিডল স্টাম্পে। ভেরি আনফরচুনেট ফর বাংলাদেশ। ফ্লাইটের এগেনস্টে উড়িয়ে খেলেছেন, হাতে পৌঁছে গেছে বল, আইট ছিল, ঝুলিয়ে দিয়েছিলেন এবং এক্স্যাক্টলি এটাই চাইছিলেন বোলার। ফিল্ডার রাখা ছিল সেখানে। ইনফ্যাক্ট স্মৃতি মান্দানা কিছুটা 35তম ওভার, অফ স্টাম্পের অনেকটা বাইরে, আম্পায়ারের কল আসবে, বল কিন্তু উইকেট কিপারকে ফাঁকি দিয়ে সীমানার ওপারে ওয়াইড চার, সব মিলে 5টি বোনাস রান কিন্তু প্রান্ত থেকে। এবার স্লোয়ার জাস্ট সফট হ্যান্ডে পুশ খেলতে গেলেন, টপে 100তম ক্যাচ। তিনি যুক্ত হয়েছেন 22 গজে। সুলতানা খাতুনের 5ম ম্যাচ এটা জাতীয় দলের জার্সিতে। They were pretty hurt by that defeat in the third T20. And they have improved a lot. But that was a long hop. And Sultana Khatun will be her final over. Slashes that one away through the offside there. The Sultana Khatun. Flighted delivery. Oh, she has been castled. She tried to get a boundary. She swung across. সাবি এবং সাবমান
লাস্ট উইকেটটা গো আর একবার এবারে টানের মুখে এরকম বিউটিফুল কভার ড্রাইভ এক্সট্রা কভার রিজেন দিয়ে অনবদ্য চার। একটা বড় প্রশ্ন বটে, ফাহিমা ব্যাকফুটে গিয়ে লেট কাট করেছেন, খুব দ্রুততার সাথে একটি রান ডিরেক্ট থ্রো হয়েছে, থার্ড আম্পায়ারের কাছে আমাদের যেতে হবে। এসছেন ডিরেক্ট থ্রো, সো টাচ অ্যান্ড গো করলাম, ভেরি ক্লোজ কল। বাট 50-50 চান্স থাকলে কিন্তু হয়তো ফিরে যেতে হবে এবং মারুফার এই রান আউটের সাথে বাংলাদেশের ইনিংসেরও সমাপ্তি আছে এবং একটা ওভার কম খেলেছে বাংলাদেশ। সর্বোচ্চ রান করেছেন নিগার সুলতানা 39, ক্যাপ্টেন। একই সাথে ব্যাটিং স্কোর কার্ড এবং ব্যাটিং স্কোর কার্ডটা সর্বাধিক নিগার সুলতানা জ্যোতি 27 রান, ফারজানা হক পিঙ্কের 10 শর্মা 9 বা 3 মেডেন 26 রান, একটি উইকেট। আমানজাত কর আজকে দুর্দান্ত বোলিং করেছেন তার অভিষেক ম্যাচে, অভিষেক ওয়ানডেতে 9 বা 2। মিড ব্রেক অর্থাৎ বিরতি চলছে এবং যেখানে বিরতি শেষে 153 রানের টার্গেটে ব্যাটিং শুরু করবে ভারতীয় দল এবং দ্বিতীয় ইনিংস দেখার আগাম আমন্ত্রণ আপনাদের প্রত্যেকের জন্য। Welcome back, ladies and gentlemen. Bangladesh really struggled for their runs, and as a result, Bangladesh ended up with a below par total of only 152. Here's the first ball. Shot of a line delivery, digs back in, worked away to the onside, and give you the opportunity as a batter to pick up 4s and 6s. Beautifully played away there by Smriti Mandana, and she kicks things off with a boundary. Some medical circumstances. Well executed pull shot. That's an excellent delivery, and she purchases a wicket. Smriti Mandhana gone. Mandana to start off this innings, and now Bangladeshi bowlers will be all pumped up. Action replay. Angling the ball away from the left-hander. Excellent bit of work by the wicketkeeper. Got a bit Shortish of wide, room. short wide delivery, and Priya Punia cashes in. Yourself. Played away magnificently, was hit on the up. ব্যাকফুটে খেলেছেন এবার, এই কারণেই আসলে তিনি হরমনপ্রীত কর গ্যাপটা দেখেছেন এবং কিপারটা নাইদা স্টেটা ডেলিভারি, আবেদন ক্লোজ আউট, অবশেষে উইকেট। বলছিলাম যে ডোমেস্টিকে যেটা করেছেন সেটা যদি ইন্টারন্যাশনাল ম্যাচে। হরমনপ্রীত কর তিনি ফিরে গেছেন, স্ট্রেইটার ডেলিভারি মিস করেছেন, ব্যাটটা যতক্ষণে নামিয়েছেন একটু মনে হয় বেশি বড় ব্যাকলিফ নিয়ে ফেলেছিলেন। Some room. Fantastic delivery, fantastic turn. She purchased the turn well, and the danger. Yashtika is gone. And the plan definitely came together here. Jyoti kept the field up. Rabea kept on pitching it up. 4 উইকেটে আরো একবার ঝুলি দিয়েছেন, শর্ট বল টপেজ, কেউ কি আছেন 6তম ক্যাচ, ক্যাচিং প্র্যাকটিসটা 5ম উইকেট এবং ডানহাতি লেগের ভেলকিতে ভারত কিন্তু এই মুহূর্তে কোণঠাসা। খেল থেকে লাস্ট ডেলিভারিটা এবং টানের থেকে এক্সট্রা বাউন্সটাই কিন্তু উইকেটটা পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক। আবারও আউটসাইড অফ, কিছুটা হাওয়ায় ছিল, ফিল্ডার ছিলেন না সেখানে। ও থার্ড ম্যান একজনকে রাখার পরও কিন্তু শর্ট থার্ড ম্যান একজনকে রেখেছিলেন ক্যাচিং পজিশনে এবং আউট কাট বিহাইন্ড। চলে গেছে উইকেট কিপার, বাংলাদেশ ক্যাপ্টেন জ্যোতির হাতে সেই কাজটা করে দিয়েছেন বাংলাদেশের একমাত্র পেসার মারুফা। 3টা উইকেট আছে, তার বল করে দিয়েছেন। Oh my God! What a bowling! Straight stump hitting. মারুফা ইজ অন হ্যাট্রিক, তার চেয়েও বড় কথা 7 নম্বর উইকেট হারিয়েছে ভারত। দেখুন এন্ড সুইঙ্গিং ইয়োর কার্ড, ইয়ার সুইংটা দেখলাম, হোয়াট আ ডেলিভারি, অ্যামেজিং ডেলিভারি, লেগ স্টাম্প, উইকেট ব্যাক টু ব্যাক, আউট হয়ে গেলেন, আরো একটা উইকেটের এবং পতন। হ্যাট্রিক। এটি অবশ্য পরের ওভার তালুবন্দি করলেন, সাথে ম্যাচটাও কি তালুবন্দি করলেন। বাংলাদেশ টানা 3 বলে 3টা উইকেট নিল, কাজে লাগেনি, 20 রান করে ফিরে যাচ্ছেন
এবং 91 রানে 8 উইকেট হারিয়ে এই ম্যাচ থেকে অনেকখানি ছিটকে গেছে ভারত। ক্রিকেট অনিশ্চয়তার চাদরে ঢাকা, ক্রিকেট ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়, কখনো বা বোলারদের দিকে আবার কখনো বা ব্যাটারদের দিকে। আগের ওভারে পরপর 2 বলে 2টো উইকেট। Held in each and every delivery. Steered away, manages to find some gap. That was a long chase for the fielder. Another one. There's a big appeal, and the umpire raises his finger. Just one away now, Sultana. She has been so miserly. She basically deserved the wicket, and now she has it. ক্ষণে ক্ষণে রূপ বদলায়, অনিশ্চয়তার চাদরে ঢাকা ক্রিকেট। নতুন ওভার, লেগ স্টাম্পের বাইরে সুইপ খেলেছেন, তার ঘাম পায়ে ফেলে সংগ্রহ করতে হচ্ছে ভারতীয় দলের ব্যাটারদেরকে। আরো একবার লেগ ক্লাস, ফাইনাল অ্যাঙ্গেল। বাংলাদেশ দল জয়লাভ একদিনের আন্তর্জাতিক ম্যাচে এবং ভারতের কবলে খেলে দিল প্রথম পরাজয় তিক্ত স্বাদ। যাদেরকে টি-20তে হারিয়েছে 3 বার, তাদের বিরুদ্ধে প্রথম বিজয় কেতন উঠল তৌহিদ ভাই, তার সাথে খেলোয়াড়দের উমেন্স উইং এর ইনচার্জ 113 অল আউট হয়েছে 35 ওভার 5 বলে। বোলিং পারফরমেন্সে পেস বোলার 7 ওভারে 29 রান দিয়ে 4টা উইকেট। নাইদা আক্তার 7 ওভারে 43 ওভারে অল আউট হয়ে যায় 152 রান, এবং ডিএল মেথডের টার্গেটটা ছিল 154। জবাবে ভারত অল আউট হয়েছে 35 ওভার 5 বলে